أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال سبحانه وتعالى في آية أخرى إن في هذا لذكرى لمن كان له قلب أو ألقى السمع وهو شهيد الله سبحانه وتعالى বলেছেন যে নিশ্চয়ই আমি এই যে কিতাব যা নাজিল করেছি তার মধ্যে অবশ্যই শিক্ষার উপকরণ রয়েছে সেই সকল ব্যক্তিদের জন্য যার রয়েছে অন্তর। ওয়াহুয়া লিমান কানা লাহু কলবুন ওয়াহুয়া আলকাস সামআ। 2 নম্বর গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে যে তার মনোযোগ থাকতে হবে সেটা শোনা এবং পড়ার জন্য। এটা আপনারা খুব ভালো করে বিষয়টা খেয়াল করবেন এবং বুঝবেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন আপনি যদি কোরআনকে বুঝতে চান তাহলে আপনাকে 3টি শর্ত পূর্ণ করতে হবে। দ্য ফার্স্ট কন্ডিশন ইজ দ্যাট ইউ will have to have a living heart, অর্থাৎ আপনার একটি প্রাণবন্ত জীবন্ত একটি অন্তর থাকতে হবে, যেটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক কোরআনের অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সেটি হচ্ছে লিতুনযিরা মান কানা হাইয়া। আমি কোরআনকে নাজিল করেছি যাতে এর মাধ্যমে আপনি যিনি জীবিত অর্থাৎ যার প্রাণ আছে জীবন আছে এইরকম একজন ব্যক্তিকে যাতে আপনি সতর্ক করতে পারেন। তার মানে হচ্ছে কোরআন থেকে শুধুমাত্র তারাই শিক্ষা অর্জন করতে পারবে এবং গ্রহণ করতে পারবে যারা জীবিত। এবং এখানে আপনি জানেন যে জীবনের দুটো অর্থ আছে। একটি অর্থ হচ্ছে যে স্পিরিচুয়ালি লিভিং, অর্থাৎ আধ্যাত্মিক ভাবে একজন ব্যক্তি জীবিত। আরেকজন হচ্ছে শারীরিকভাবে জীবিত। শারীরিক জীবনই মূল জীবন নয়। কত লোক তো আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলেছেন তারা জীবিত বটে কিন্তু উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, অর্থাৎ তারা হচ্ছে পশুর মতো অথবা পশুর চেয়েও তারা নিকৃষ্ট এবং খারাপ। অন্যদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক দল ব্যক্তিদের ব্যাপারে তিনি বলেছেন যে তারাই হচ্ছে প্রকৃত জীবনধারী। ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, অর্থাৎ আখিরাতের জীবনটাই প্রকৃত জীবন। লাউ কানু ইয়ালামুন, যদি তারা সেটি বুঝতে পারতো এবং তারা যদি তা জানতে পারতো। যাই হোক, আমরা যে বিষয়টি এখানে বুঝতে পেরেছি এবং যে বিষয়টি আমরা এখানে আপনাদেরকে বলছি তা হচ্ছে যে কোরআন বোঝার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শর্তগুলোর কথা বলেছেন তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে যে কোরআন বোঝার জন্য আমাদেরকে আসলে একটা জীবন্ত একটা অন্তর থাকতে হবে। সেই জীবন্ত অন্তরের অর্থ আপনারা বুঝতে পেরেছেন। সেই জীবন্ত অন্তর মানে হচ্ছে যে আমাদের আমাদের আসলে স্পিরিচুয়াল হার্ট, আমাদের আধ্যাত্মিক জীবন, সেগুলোর ব্যাপারে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা বলেছেন। যাই হোক, আমরা যে বিষয়টি আপনাদের সাথে আজকে শেয়ার করব সেটি হচ্ছে কোরআনিক আরবিক, এবং কোরআনিক আরবিকের গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় আপনাদের সাথে শেয়ার করব। পাশাপাশি কোরআনের যে 3টি শর্তের কথা বলছিলাম, দ্বিতীয় শর্তটি হচ্ছে মনোযোগ দিয়ে কোরআনকে বুঝতে হবে। আপনি যদি মনোযোগ না দেন তাইলে এই কোরআন আপনার জন্য কোনো ধরনের উপকার নিয়ে আসবে না। সেটা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, অর্থাৎ মনোযোগ দিয়ে সেটিকে অবশ্যই শুনতে হবে। আর 3 নম্বরে আমাদেরকে যেই কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাকে খুব উপস্থিত একটি 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 ধরুন মন নিয়ে সেখানে আপনাকে কাজ শুনতে হবে, অর্থাৎ ওহুয়া শাহিদ। যেমন আপনি যদি একেবারে চোখে দেখে কোনো জিনিস যদি আপনি উপলব্ধি করেন তাইলে যেমন হবে আপনাকে ঠিক এমন প্রত্যক্ষ থেকে সামনাসামনি যেন আপনি আছেন, একেবারে আপনি দেখছেন, এমন একটা অনুভূতি নিয়ে মূলত আপনাদেরকে এবং আমাদেরকে কাজ করতে হবে, কোরআন বুঝতে হবে। এগুলো কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো বলে দিয়েছেন। তো যাই হোক, সেই 3টি শর্ত আশা করছি আপনারা পূর্ণ করবেন। এবং আপনি জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কথাও বলেছেন যে যে সেই সকল ব্যক্তিরাই আসলে যারা কোরআন বুঝে তারাই মূলত প্রকৃত অর্থে জীবিত। আর অন্যদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরা আসলে মৃতর মতোই, অর্থাৎ তারা জীবিত নয় বরং তারা মৃত। অর্থাৎ আপনি আসলে জীবিত কিনা সেটি বোঝার জন্য আমাদেরকে যা করতে হবে তা হলো যে আমরা কোরআনের ভাষায় আমাদেরকে কোরআন অবশ্যই বুঝতে হবে। তো সেটি আমরা ইনশাআল্লাহ সেই চেষ্টাটি এখানে চালাবো। আমরা কয়েকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। আজকেও আমরা বলেছি আমাদের এই মডিউলের 3টি বেসিক বৈশিষ্ট্য আছে। প্রথম যে বৈশিষ্ট্যটি তা হলো যে আমরা কোরআনের মোস্ট রিপিটেড যে ফ্রেজগুলো আছে সেই ফ্রেজগুলো আমরা এখানে মূলত আলোচনা করব, মোস্ট রিপিটেড ফ্রেজ অফ দ্য হোলি কোরআন। এবং আপনারা বুঝতে পারছেন যে মোস্ট রিপিটেড ফ্রেজ বলতে আমরা বোঝাচ্ছি গতকাল আমরা যেগুলো বলেছিলাম, যেগুলো বারবার কোরআনে এসছে, বহুবার কোরআনে তার ব্যবহার এসে। যেমন আমরা বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন
ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, অথবা ওয়া মিনান নাসি মান, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অথবা ইয়া আইয়ুহান নাসু। এই যে রিপিটেড, মোস্ট রিপিটেড যে সকল ফ্রেজগুলো আছে, সেই ফ্রেজগুলো আমরা প্রথমে দেখব, এবং এর মাধ্যমে আমরা কমপক্ষে 500 আয়াতের সাথে পরিচিত হব। এবং আপনি বুঝতে পারছেন, কোরআনে যদি এইভাবে আপনি 500টি আয়াতকে যদি আপনি এবং আমি যদি বুঝতে পারি, তাহলে আপনি খেয়াল করুন যে আমাদের কোরআনের শিক্ষাটি আমাদের কোথায় গিয়ে ইনশাআল্লাহ পৌঁছবে, এবং আমরা আশা করছি যে সেই জায়গায় আমরা খুব দ্রুত পৌঁছতে পারবো। আর 2 নম্বর যে বিষয়টি আমরা বলেছি এখানে, তা হলো যে আমরা কোরআনের মোস্ট ইম্পর্টেন্ট যে শব্দগুলো আছে এবং মোস্ট রিপিটেড যে শব্দগুলো আছে, সেগুলো আমরা তালিকা ধরে পড়বো। এবং আমরা গত ক্লাসে বলেছিলাম 120টি শব্দ আছে, সেই 120টি শব্দ যদি আমরা পড়ি, তাইলে আমরা ইনশাআল্লাহ প্রায় 50,000 শব্দের সাথে পরিচিত হবো। আর 3 নম্বর হচ্ছে কোরআনিক গ্রামার, সেটিও আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ, এবং খুবই ছোট্ট করে আমরা এই বিষয়গুলো আলোচনা করবো। আশা করছি ইনশাআল্লাহ আপনারা খুব মনোযোগ দিয়ে বিষয়গুলো শুনবেন, সেটা আমরা আপনাদের কাছে প্রত্যাশা করছি। গত ক্লাসে আমরা যেখান থেকে শেষ করেছিলাম, সেখান থেকে আমরা একটু এবার আসতে চাই, আপনাদেরকে সেই শীটের কাছে আমরা নিয়ে যেতে চাই। শীটগুলো একটু দেখুন আপনারা। গত ক্লাসে আমরা যেখানে শেষ করেছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমরা গত ক্লাসে শেষ করেছিলাম ইন্নাল্লাযীনা আমানু দিয়ে আমরা শুরু করেছিলাম। আজকে ঠিক সেই ধারাবাহিকতায় যেই জায়গাটিতে আমরা আপনাদেরকে নিয়ে যেতে চাই, তা হলো এটা একটু আপনারা ভালো করে দেখুন। সেটা হচ্ছে, গত ক্লাসে আমরা যেটা বলেছিলাম তা হলো ফা আম্মা। ফা এর অর্থ আমরা বলেছিলাম, কি বলেছিলাম? ফা এর অর্থ নিশ্চয়ই, ফা এর অর্থ আপনাদের মনে আছে। ফা মানে বলেছিলাম তবে, সুতরাং, তাহলে, এটা আমরা বলেছিলাম, তাই না? ঠিক আজকেও কিন্তু আপনারা সেই ফাটি দেখছেন, শুরু হয়েছে ফা দিয়ে। ফা মানে হলো সুতরাং, তাহলে, তবে, যেটাকে আমরা বলেছিলাম সো দেয়ারফর, এই অর্থে এটা আসে ফা। এরপরে যে শব্দটি আছে সেই শব্দটি হলো আম্মা। আম্মা মানে হলো পক্ষান্তরে, তবে, পক্ষান্তরে, তবে, পক্ষান্তরে, অর্থাৎ আম্মা, অতএব, পক্ষান্তরে। আম্মা মানে আমরা কি বলেছি? আম্মা মানে কি বলেছিলাম আমরা? পক্ষান্তরে, তাই না? এরপরে আল্লাযীনা মানে আমরা কি বলেছিলাম গত ক্লাসে? আল্লাযীনা মানে বলেছিলাম যারা। আর আমানু মানে কি বলেছিলাম? ঈমান এনেছে। আমি একবার বলি, আপনারা তারপরে বলবেন। ওয়া মানে এবং, আমিলু মানে আমল করেছে, as-সালিহাতি মানে হচ্ছে সৎ কর্মসমূহ, মানে সৎ কর্মসমূহের আমল করেছে যে সকল ব্যক্তিরা। ফা, তাইলে, তবে, এই যে এখানে মাত্র ফাটি দেখিয়েছেন, ঠিক একই ফা। ফা তাইলে, তবে, ইউদখিলু, তিনি দাখিল করবেন। আপনারা শব্দটা দেখতে পাচ্ছেন, এই যে শব্দটি দাখিল, দাখালা, ইয়াদখুলু, দাখিল থেকে এসছে। আর দাখিল মানে হচ্ছে আমরা জানি যে প্রবেশ, দাখিল মানে হচ্ছে প্রবেশ, এবং এটা আমরা বলি জান্নাতে দাখিল হবে বা জান্নাতে দাখিল করবে। তো দাখিল মানে হচ্ছে প্রবেশ, ইউদখিলু মানে তিনি প্রবেশ করবেন, তিনি প্রবেশ করাবেন। তিনি কে? আল্লাহ, আল্লাহ প্রবেশ করাবেন। হোম মানে তাদের। গত ক্লাসের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। গত ক্লাসে আমরা কিন্তু এই কথাটি বলেছিলাম আপনাদেরকে যে যে হোম শব্দটি যদি আলাদা করে আসে, তাহলে সেই হোম শব্দের অর্থ হয় তারা। আর যদি হোম শব্দটি অন্য শব্দের সাথে মিলিয়ে আসে, তখন সেই হোম শব্দের অর্থ কি হয়? তাদের। হোম শব্দের অর্থ তখন কি দাঁড়ায়? তাদের। তাইলে কি হবে? সুতরাং তিনি প্রবেশ করাবেন তাদের। তাদের কাদের? তাদের হচ্ছে এই যে যাদের বলা হলো আমানু ওয়া আমিলুস সালিহাতি, ঈমান যারা এনেছে এবং আমলে সালেহ যারা করেছে, সেই সকল ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ বললেন যে তিনি প্রবেশ করাবেন তাদেরকে। তিনি কে? তিনি হচ্ছেন রাব্বু হোম। রাব্বু মানে কি? রব। আর হোম মানে কি? তাদের। তাদের রব। গত ক্লাসে আমরা বলেছি এই শব্দটি, এবং আজকেও আমরা মাত্র দেখলাম হোম মানে তারা এবং হোম মানে তাদের। আমরা বলেছি হোম শব্দটি যখন কোন শব্দের সাথে মিলে আসবে, তখন এর অর্থ হবে তাদের, আর যখন শব্দটি আলাদা আসবে, তখন এর অর্থ কি হবে? তারা। তাইলে এখানে অর্থ দাঁড়ালো তাদের রব তাদেরকে প্রবিষ্ট করাবেন। দেয়ার লর্ড উইল অ্যাডমিট দেম। ফি মানে মধ্যে, গত ক্লাসে আপনারা এটা পড়ে এসেছেন। ফি মানে হলো মধ্যে, ফি মানে কি? মধ্যে। আর রহমত মানে তো রহমত, আর হি মানে হলো তার, হি মানে কি? তার। এই যে হোম মানে হলো তাদের, আর এই হু বা হি এর মানে হলো তার। তার রহমতে তিনি তাদেরকে প্রবেশ করাবেন। আর এই যে জালিকা, জালিকা মানে হলো উহা, দ্যাট।
যালিকা মানে কি? উহা, দ্যাট। এটা কয়েকবার আপনি একটু মুখস্থ করে নিন। যালিকা উহা, যালিকা উহা, যালিকা উহা, যালিকা উহা, যালিকা উহা, যালিকা উহা, যালিকা উহা। উহা মানে কি? উহা মানে হলো দ্যাট, ইংরেজি যেটাকে আমরা বলি দ্যাট। যালিকা, তাহলে যালিকার অর্থ আমরা কি বললাম? উহা। যালিকা মানে কি বললাম? উহা, দ্যাট। যালিকা উহা। উহা কি? উহার ব্যাপারে আমরা কি বললাম? উহা তা হলো হুয়া মানে তা। হুয়া মানে কি? তা। উহাই তা, যা হলো কি আল ফাউজু। আল ফাউজু মানে কি? সফলতা। আল ফাউজু মানে কি? সফলতা বা কল্যাণ অথবা বিজয়। আল মুবিন মানে হলো স্পষ্ট। আল ফাউজ মানে হলো বিজয়, আল মুবিন মানে কি? স্পষ্ট। দেখুন, স্পষ্ট বিজয়ের নাম কি? স্পষ্ট বিজয়ের নাম হলো আল্লাহর রহমতে প্রবেশ করা অথবা জান্নাতে প্রবেশ করা। এটি হলো স্পষ্ট বিজয়। এবং এই শব্দটি আপনি ভালো করে একটু দেখে নিন। আল ফাউজুল মুবিন মানে হচ্ছে স্পষ্ট বিজয়। 5 বার বলেন আপনারা। আল ফাউজুল মুবিন মানে কি? স্পষ্ট বিজয়। আল ফাউজুল মুবিন মানে কি? স্পষ্ট বিজয়। আল ফাউজুল মুবিন মানে কি? স্পষ্ট বিজয়। বলুন তো, আল ফাউজুল মুবিন মানে কি? স্পষ্ট বিজয়। আপনারা কি আল ফাউজুল মানে হলো বিজয়, আল মুবিন মানে হলো স্পষ্ট। আল ফাউজুল মুবিন মানে হলো স্পষ্ট বিজয়। আপনারা ঠিক সাউন্ড ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা আপনারা একটু আমাদেরকে জানাবেন। আমরা তাইলে আমরা বুঝতে পারবো যে আপনারা ঠিক মতো শুনছেন কিনা এবং আপনাদের বুঝতে কোনো কষ্ট হচ্ছে কিনা, দ্রুত হয়ে যাচ্ছে কিনা, যে কোনো বিষয় হোক না কেন আপনারা আমাদেরকে একটু জানাবেন। তাইলে আমরা সে বিষয়টি আমরা ঠিক করে নিতে পারবো। যাই হোক, আমরা এখানে যে শব্দটি বলেছি, আমরা এখানে যে বিষয়টি আপনাদের কাছে উল্লেখ করলাম, সেই বিষয়টি হলো যে যালিকা। যালিকা মানে আমরা কি বলেছি? উহা। যালিকা মানে কি বলেছি? উহা। আর হুয়া মানে হলো তা, সে বা তা। উহা এর দুটো অর্থ, সে বা তা। তা তা হলো কি? আল ফাউজুল মুবিন, স্পষ্ট বিজয়। আল ফাউজুল মুবিন মানে কি বলেছি আমরা? স্পষ্ট বিজয়। উহাই হলো কি? স্পষ্ট বিজয়। উহা হলো স্পষ্ট বিজয়। এই বিষয়টি আমরা এখানে এই আয়াতটি দেখলাম। তাহলে এই আয়াতটি আমরা আরেকবার একটু পড়ার চেষ্টা করি। ফা মানে আমরা কি বলেছি? অতঃপর। আম্মা মানে পক্ষান্তরে। আল্লাযিনা যারা, আমানু ঈমান এনেছে, ওয়া এবং আমিলু আমল করেছে। কি আমল করেছে? as-সালিহাতি সৎকর্ম সমূহের। ফা মানে কি? তাহলে অতএব। ইউদখিলু মানে কি বলেছি আমরা? দাখিল করবেন, তিনি দাখিল করবেন। হোম মানে কি? তাদের তাদের দাখিল করবেন। কে দাখিল করবেন? রাব্বুহুম। রাব্বুহুম মানে কি? তাদের রব। তাদের রব তাদেরকে দাখিল করবেন। ফি মানে কি? মধ্যে। আর রাহমাতিহি মানে কি? তার রহমতের। তার রহমতের মধ্যে তিনি তাদেরকে দাখিল করবেন। আর যালিকা মানে হচ্ছে উহা। হুয়া মানে হলো তা। আল ফাউজুল মুবিন মানে কি? স্পষ্ট বিজয়। উহাই হলো স্পষ্ট বিজয়। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন জান্নাতে যেতে পারাটাই স্পষ্ট বিজয়। কিন্তু আমরা এখন এই পৃথিবীতে বিজয় অন্য জায়গায় খুঁজছি। আমরা মনে করছি যে বিজয় বুঝি আমাদেরকে অন্য কিছু বুঝে আমাদেরকে বিজয় প্রদান করবে। আসলে অন্য কোনো কিছুই আমাদেরকে বিজয় প্রদান করতে পারবে না। আমাদেরকে শুধুমাত্র বিজয় প্রদান করতে পারবে আল্লাহ। আর অন্য কোথাও বিজয় নেই। বিজয় আছে কোথায়? শুধুমাত্র জান্নাতেই। জান্নাতে যদি আমরা যেতে পারি তাইলেই শুধুমাত্র বিজয়। সফলতা আপনি কোথায় খোঁজেন? সেজন্য আমরা বলি সফলতার দাওয়াত তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রতিদিন 5 বার মসজিদ থেকে আসে, হাইয়া আলাল ফালাহ, তোমরা সফলতার দিকে আসো, কল্যাণের দিকে আসো। কিন্তু আমরা সেখানে কল্যাণ না খুঁজে, সফলতা না খুঁজে আমরা অন্য জায়গায় খুঁজছি। অন্য জায়গায় আসলে সফলতাও নেই, কল্যাণও নেই। এরপরে যে আয়াতটি, আয়াতটি আপনারা ভালো করে একটু খেয়াল করুন। আয়াতটি ভালো করে খেয়াল করুন। আপনারা একটু বিষয়টাকে আপনারা একটু দেখুন। সেটি আমরা একটু দেখতে চাচ্ছি যে আপনারা শুনতে পাচ্ছেন কিনা। আপনারা কি শুনতে পাচ্ছেন কিনা? আমরা এই জন্য বুঝেছি যে আপনারা নিশ্চয়ই এটাকে আপনারা শোনার কথা। আমরা একটু দেখি যে কোথাও কোনো প্রবলেম আছে কিনা। আপনারা কি এখন শুনছেন কিনা এটা একটু আমাদেরকে জানাবেন, যে এখন কি আপনাদের আওয়াজটা ঠিক আছে কিনা। আমার মনে হচ্ছে এখন আওয়াজটা একটু ঠিক আছে। এরপরের আয়াতটাতে আমরা আসি। আয়াতটা একটু আপনারা দেখবেন। ইন্না মানে নিশ্চয়ই। ইন্না মানে গতকাল আপনারা পড়ে এসেছেন। ইন্না ইন্না মানে কি পড়েছেন গতকাল? নিশ্চয়ই। ইন্না মানে কি? নিশ্চয়ই। আল্লাযিনা মানে যারা,
আমানু ঈমান এনেছে, ওয়া এবং, ওয়া মানে কি এবং, হাজারু হিজরত করেছে। দেখুন তো হাজারু শব্দটার মধ্যে হিজরত আছে, কিন্তু এই যে হাজারু হিজরত, তারা হিজরত করেছে। তাইলে নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং হিজরত করেছে, ওয়া এবং, ওয়া অর্থ কি এবং, ওয়া এর অর্থ কি এবং, জাহাদু মানে কি জিহাদ করেছে। আপনি বুঝতে পারছেন জাহাদু শব্দের অর্থ কি জিহাদ করেছে। বি মানে দ্বারা, এই শব্দের একটু আপনারা ভালো করে খেয়াল করুন। আমরা গতকাল এটার অর্থ পড়েছিলাম বি মানে প্রতি, আজকে আমরা নতুন করে পড়লাম বি মানে দ্বারা। বি মানে দ্বারা, ইংরেজিতে যেটাকে আমরা বলি বাই অর উইথ, উইথ অর বাই মানে দ্বারা। আমওয়াল শব্দটি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমওয়াল, আমওয়াল শব্দটি মালের বহুবচন, এবং আমরা জানি যে মাল শব্দের অর্থ হচ্ছে সম্পদ। আর হিমের অর্থ আপনি কিন্তু পড়েছেন, হিম মানে হলো তাদের। এই যে এখানে আমরা পড়েছি হিম অথবা হোম, হোম অথবা হিম, এই দুটোর অর্থ একই। তার মানে হচ্ছে তাদের, অর্থাৎ তাদের সম্পদ সমূহ দ্বারা তারা কি করেছে জিহাদ করেছে। ওয়া মানে এবং, ওয়া মানে কি এবং। আনফুস শব্দটি নফসুনের বহুবচন। আনফুস কিসের বহুবচন? নফসুন। নফসুন মানে আমরা জানি নফসুন মানে হলো প্রাণ, জীবন, আত্মা। এই যে আমরা বলি নফস, আমাদের নফস, নফস মানে কি প্রাণ, জীবন বা আত্মা। আর হিম মানে কি, এই যে মাত্র আমরা পড়ে আসলাম, হিম মানে কি তাদের, হিম মানে তাদের। তাহলে আনফুসিহিম মানে কি তাদের নিজেদের জীবন দিয়ে, তাদের সম্পদ দিয়ে, তাদের জীবন দিয়ে তারা জিহাদ করে। কোথায় তারা জিহাদ করে? ফি মানে মধ্যে, আর সাবিল মানে কি পথ। আল্লাহ তো আল্লাহ, সাবিলিল্লাহ মানে কি আল্লাহর পথ। এবং আপনাদেরকে অনুরোধ করছি আপনারা এই যে ফি সাবিলিল্লাহ, এই যে ফ্রেজ, এই ফ্রেজটাকে আপনারা ভালো করে পড়ে নিন প্লিজ। এটা বহুবার কোরআনে আসবে, ফি সাবিলিল্লাহ। ফি সাবিলিল্লাহ মানে কি আল্লাহর পথের মধ্যে। ফি সাবিলিল্লাহ মানে কি বললাম আমরা? আল্লাহর পথের মধ্যে। ফি সাবিলিল্লাহ মানে কি বলেছি? আল্লাহর পথের মধ্যে। আর এই সব এতটুকু আপনারা খুব ভালো করে পড়বেন, আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, এটিও কোরআনে বহুবারে আসবে। সেজন্য এতটুকু আপনারা একটু ভালো করে পড়ে নেবেন। আপনাদেরকে এতটুকু ভালো করে পড়ে নেওয়ার জন্য অনুরোধ করছি। সেটি হচ্ছে আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম মানে হচ্ছে কি, এখানে আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম এতটুকু কোরআন রিপিটেডলি আসবে। আনফুসিহিম মানে হলো তাদের জীবন, ওয়া মানে এবং, আর আমওয়ালিহিম মানে হচ্ছে তাদের সম্পদ সমূহ, তাদের সম্পদ সমূহ এবং তাদের জীবনের মাধ্যমে তারা কি করে? আল্লাহর রাস্তায় তারা জিহাদ করে। তাহলে আয়াতের অর্থ আবার একটু আপনারা নিজেরা বলুন। ইন্না মানে কি বলেছি? ইন্না মানে নিশ্চয়, ইন্না মানে কি নিশ্চয়। আল্লাযিনা মানে কি যারা, আমানু মানে কি ঈমান এনেছে, ওয়া মানে এবং, হাজার মানে কি হিজরত করেছে, হাজার মানে কি হিজরত করেছে, ওয়া মানে এবং, জাহাদু মানে কি জিহাদ করেছে। আপনারা যারা শুনছেন আপনাদেরকে অনুরোধ করছি, যারা শুনছেন তাদেরকে অনুরোধ করছি আপনারাও আমাদের সাথে সাথে বলবেন। আপনি যদি আমাদের সাথে বলেন তাইলে আপনাদের প্র্যাকটিস হবে, মুখের জড়তা দূর হবে, পাশাপাশি আপনাদের কানে যখন জিনিসটি যাবে তখন কিন্তু দুটো কাজ হবে, শোনারও কাজ হবে এবং পড়ারও কাজ হবে। এতে আপনাদের মনে এবং ব্রেনে এটা অনেক অধিকতর গেঁথে যাওয়ার সুযোগ তৈরি হবে। তো আমরা যেটা বলছিলাম সেদিকে আবার আমরা যাই। তাহলে আমরা বলেছি যে জাহাদু তারা জিহাদ করেছে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, এতটুকু আমরা বলেছিলাম একটা ফ্রেজ। বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম মানে কি? বি মানে আমরা বলেছিলাম দ্বারা, বি মানে কি বলেছিলাম? দ্বারা। আর আমওয়ালিহিম মানে কি? তাদের মাল সমূহ দ্বারা, তাদের মাল সমূহ দ্বারা। ওয়া মানে কি বলেছিলাম? এবং। আর আনফুসিহিম মানে কি বলেছিলাম? তাদের জীবন সমূহ দ্বারা তারা কি করে জিহাদ করে। কোথায় জিহাদ করে? ফি সাবিলিল্লাহ। ফি সাবিলিল্লাহ মানে কি বলেছি? আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় তারা জিহাদ করে। দেখুন এই যে আয়াতটি আপনি দেখলেন, এই আয়াতটি কিন্তু কোরআনে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় বহুবার এসেছে। সেজন্য আপনারা এই আয়াতটিকে ভালো করে খেয়াল করবেন। আরেকটা বিষয়, শুধু একটু গ্রামার, ছোট্ট করে একটা গ্রামার বলে রাখি। ফেয়েলে মাদি আরবিতে ভার্ব দু ধরনের হয়। ইংরেজিতে ভার্ব কিন্তু, ভার্বের টেন্স কিন্তু 12টি, কিন্তু আরবিতে ভার্বের টেন্স কিন্তু এতগুলো না, মাত্র দুটো।
মাত্র দুইটি, একটা হলো ফেলে মাদি বলা অর্থাৎ পাস্ট টেন্স এন্ড প্রেজেন্ট টেন্স। পাস্ট টেন্স এন্ড প্রেজেন্ট টেন্স, প্রেজেন্টটা কখনো কখনো ফিউচারের অর্থ প্রদান করে, আর মূলত পাস্ট এন্ড প্রেজেন্ট এই দুটো হচ্ছে আরবি ভাষায় ক্রিয়ার কাল। তো পাস্ট টেন্স বলে আমরা পাস্ট টেন্সে যদি কোনো একটা শব্দের শেষে ওয়া এবং নুন, ওয়া এবং আলিফ থাকে তাহলে তারা অর্থ দেয়। ওয়া এবং আলিফ থাকলে কি অর্থ দেয়? তারা অর্থ দেয়। যেমন এখানে দেখেন যে হাজার মানে তারা জিহাদ, তারা হিজরত করেছে। জাহাদু মানে কি? তারা জিহাদ করেছে। এই যে আপনারা বলবেন তারা আমরা পেলাম কোথায়? এই উ মানে হলো তারা, উ মানে কি? তারা। এটা আপনারা মাথায় রাখবেন, এতটুকু শুধু বলে রাখলাম। বিভিন্ন সময় আমরা এই বিষয়টা আবারও আপনাদেরকে বলবো। তাহলে উ মানে আমরা কি বললাম? তারা। উ মানে কি বলেছি? তারা। পাস্ট টেন্সের শেষে, পাস্ট টেন্সের ভার্বের শেষে যখন উ থাকবে তখন এর অর্থ হবে তারা। এরপরে আয়াতে আমরা আসি। আয়াতে আপনারা দেখুন, ইন্না মানে কি পড়েছি আমরা? নিশ্চয়ই। ইন্না মানে কি বলেছি? নিশ্চয়ই। 5 বার বলুন, ইন্না, নিশ্চয়ই, ইন্না। আল্লাযিনা মানে কি? যারা। যারা। আমানু মানে কি? ঈমান এনেছে। এই যে আমানু, ও তারা ঈমান এনেছে। সুম্মা মানে হচ্ছে অতঃপর। সুম্মা মানে কি? অতঃপর। কয়েকবার? 5 বার পড়ুন, সুম্মা, অতঃপর, সুম্মা। সুম্মা, অতঃপর, সুম্মা, অতঃপর। সুম্মা মানে কি বললাম আমরা? অতঃপর। সুম্মা মানে কি বলেছি? অতঃপর। সুম্মা, অতঃপর। কাফারু, এই যে উ মানে হলো তারা, আর কাফারুর মধ্যে কুফর আছে, দেখেন কুফর, কুফরি আমরা বলি। তারা কি করেছে? কুফরি করেছে। সুম্মা কাফারু মানে কি? তারা কুফরি করেছে। সুম্মা মানে কি বললাম আমরা মাত্র? অতঃপর। সুম্মা মানে কি বলেছি? অতঃপর। সুম্মা মানে কি বলেছি? আমানু মানে কি? তারা ঈমান এনেছে। আবার সুম্মা, সুম্মা মানে কি? অতঃপর। কাফারু মানে কি? তারা কুফরি করেছে, তারা কুফরি করেছে। তাইলে আয়াতটার অর্থ দেখুন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, অতঃপর তারা কুফরি করেছে, অতঃপর তারা ঈমান এনেছে, অতঃপর তারা কুফরি করেছে। খুব ইন্টারেস্টিং একটা বিষয়। এবং আমাদের অবস্থা কিন্তু এরকম। আপনি দেখবেন যে আমরা গুনাহ করছি, অপরাধ করছি, বারবারই কিন্তু আমরা বলছি যে না, এই অপরাধ আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, এই অপরাধ আর করবো না, কিন্তু বারবারই কিন্তু আমরা সেই অপরাধ করছি। এটা কিন্তু এক ধরনের কুফরি কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সেই রকম একটি মানসিকতার কথা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জানালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দেখালেন এরকম একটা মানসিকতার কথা। এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন ছোট বাবুরা কিন্তু পড়ছে আপনাদের সাথে, তাই না? তোমরা কি পড়ছো? জি। মারিয়া কি বলছো, তুমি পড়ছো কিনা? হ্যাঁ। মার্জ, তুমি কি পড়ছো? হ্যাঁ। পড়ছো কিনা? হ্যাঁ, জোরে বলতে হবে, পড়ছো? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আপনারা এদের সাথে আপনারাও পড়ুন ইনশাআল্লাহ। আমরা তো আজকের ক্লাসটা 1 ঘন্টা পর্যন্ত নেব আমরা বলেছি। তো সেজন্য আমাদের অনেক পড়া রয়ে গেছে, আমরা সেই পড়ার দিকে আবার একটু এগিয়ে যাই। তো আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা কুফরি এর কাজ বারবার করবেন না, আল্লাহর কাছে তওবা করবেন। আর যদি আমরা খাঁটি মনে আল্লাহর কাছে তওবা করতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অতীতের গুনাহগুলো শুধু মাফই করে দেবেন না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতের গুনাহগুলোকে সওয়াবে রূপান্তরিত করবেন। মানে অবস্থাটা এরকম হবে যে আমরা আসলে তখন কি করেছি? আমরা আসলে গুনাহ করিনি, আমরা আসলে ইবাদত করেছি। ব্যাপারটা এরকম তখন হবে যদি আমরা ঠিকমতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমাই করে দেবেন না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহগুলোকে সওয়াবে রূপান্তরিত করে দেবেন। আমি অনুরোধ করব যারা দেখছেন তা আপনারা শেয়ার করে দিন, আপনাদের টাইমলাইনে শেয়ার করুন। টাইমলাইনে যদি আপনি শেয়ার করেন তাহলে দেখবেন যে বহু লোক তারা এটা দেখার সুযোগ পাবে, অনেকে এটা দেখার সুযোগ পাবে, এবং তারা যদি দেখতে পায় তাহলে ইনশাআল্লাহ এতে কিন্তু আমরা নিজেরাও সাদকায়ে জারিয়ার সওয়াব পেয়ে যাব। কারণ আমরা তো জীবনে অনেক কিছু শেয়ার করেছি, অনেক কিছুই করেছি, কিন্তু ভালো কাজ আমরা শেয়ার করার ততটা হয়তো বা সুযোগ পাইনি। অবশ্যই আমরা অনেকে সেটা করিও, আমি সবার কথা বলছি না। আমি বলছি যে আপনাদেরকে এটা একটা চমৎকার সুযোগ, সেই সুযোগটা আমরা মিস না করি। আমরা যতদূর সম্ভব আমাদের সামর্থ্য অনুসারে আমরা অন্যদের কাছে এটাকে শেয়ার করে রাখি, যাতে তারা দেখতে পান। এবং আপনার টাইম লাইনে যদি থেকে যায়, যেহেতু ভিডিওটা পাবলিশ আকারে থাকবে, ফলে আপনার টাইম লাইনে থাকলে যেটা সুবিধা হবে যে পরবর্তীতে আপনি এটা আবার দেখে নিতে পারবেন, আশা করছি ইনশাআল্লাহ। তো আবার আমরা আসি, এরপরে আমরা
আপনাদেরকে যে জায়গাটাতে আবার আমরা নিয়ে যাচ্ছি সেই জায়গাটা একটু আপনারা ভালো করে দেখুন। এখানকার শব্দগুলো আবার আপনারা দেখুন কাইন্ডলি। দ্বিতীয় এরপরে আয়াতটি তা হচ্ছে ইন্না মানে কি পড়েছি আমরা? ইন্না নিশ্চয়ই, আল্লাযিনা মানে যারা, আমানু মানে ঈমান এনেছে, ওয়া এবং আমিলু মানে কি আমল করেছে। কি আমল করেছে? as-সালিহাতি নেক সৎকর্মসমূহ। গতকাল কিন্তু আমরা এটা পড়েছিলাম উলাইকা উহারাই। উলাইকা মানে কি পড়েছিলাম? উহারাই। উলাইকা মানে কি পড়েছি গতকাল আমরা? উহারাই। উলাইকা মানে কি পড়েছি? উহারাই। উলাইকা মানে কি? উহারাই। পাঁচবার বলেন উলাইকা উহারাই, উলাইকা উহারাই, উলাইকা উহারাই, উলাইকা উহারাই, উলাইকা উহারাই, উলাইকা উহারাই। উলাইকা মানে কি বললাম আমরা তাইলে? উলাইকা মানে উহারাই। উলাইকা উহারাই মানে ওই সকল লোকেরাই যারা এই 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 জিনিসের যারা যারা কাজ করবে, অর্থাৎ যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে। উহারাই, হোম মানে কি পড়েছিলাম আমরা? তারা। খায়রু মানে কি? সেরা। খায়রু মানে কি পড়েছিলাম গত ক্লাসে? সেরা। আল বারিয়া মানে হচ্ছে কি? সৃষ্টিকুল। আল বারিয়া মানে কি? সৃষ্টিকুল। তারা হলো কি? সৃষ্টিকুলের সেরা। কারা সৃষ্টিকুলের সেরা আমরা বলেছি? যে সকল ব্যক্তিরা যারা ঈমান আনে এবং আমলে সালেহ করে তারাই সৃষ্টিকুলের সেরা। প্রিয় ভাইয়েরা বোনেরা, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন এবং কোরআন পড়ছেন, কোরআন বোঝার চেষ্টা করছেন, আপনারা কিন্তু সৃষ্টি সেরা। আপনাদেরকে বুঝতে হবে যে আপনার এবং আমার কোনো ভয়ের কোনো কারণ নাই। সারা পৃথিবী দেখুন, আমাদের বাংলাদেশের কথা বলছি, এখন কিন্তু কোয়ারেন্টাইন সময় কিন্তু বাড়িয়েছে। এই মুহূর্তটা, এই সময়টা আপনারা কি করবেন? সারা পৃথিবী কিন্তু লকডাউন। পৃথিবীর সৃষ্টি থেকে আজ পর্যন্ত এত বিপর্যয়ের মুখে পৃথিবী পড়েছে কিনা আমরা জানি না। আমাদের কি এখনো হুঁশ ফিরে আসবে না? আমরা কি এখনো আল্লাহর কাছে ফিরে আসবো না? আমরা আর কত কাল ঘুমিয়ে থাকবো? আমাদের অবশ্যই ফিরে আসা দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এই জন্যে আপনারা এটাকে একটু ভালো করে পড়ুন। ইনশাআল্লাহ আমরা এরপরে আমরা কিন্তু ওই যে লিস্টের কাছে যাব। এরপরে আমরা ইনশাআল্লাহ ওই যে আয়াতগুলো পড়বো, সেটা ইনশাআল্লাহ আমরা বলেছি যে কোরআনিক গ্রামার যেটা আমরা বলছি সেই গ্রামারের দিকে আমরা যাব। তো যাই হোক, এখন আবার বলি আমরা ইন্না মানে কি বলেছিলাম? নিশ্চয়ই। আল্লাযিনা মানে যারা, আমানু মানে ঈমান এনেছে, ওয়া মানে এবং, আমিলু মানে কি? আমল করেছে। কি আমল করেছে? as-সালিহাতি। কি আমল করেছে? সৎকর্মসমূহের আমল করেছে। উলাইকা উহারাই, হোম তারা। হোম মানে কি? তারা। খায়রু মানে কি? সেরা। খায়রু মানে কি বলেছিলাম? সেরা। আল বারিয়া মানে কি? সৃষ্টিকুল। তারাই কি সৃষ্টিকুলের সেরা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদেরকে সৃষ্টিকুলের সেরা বানিয়েছেন। তারপরে আসি আমরা, এরপর শব্দটা কি? ইন্না। ইন্না মানে কি? নিশ্চয়ই। আল্লাযিনা যারা। আল্লাযিনা মানে কি? যারা। আমানু মানে কি? ঈমান এনেছে। আপনাদের মনে আছে কিনা এই যে বলেছিলাম উ মানে হলো তারা, মনে আছে? ও মানে কি? তারা। তারা ঈমান এনেছে। ওয়া মানে কি? এবং। আমিলু মানে কি? আমিলু সালিহাতি মানে কি? সৎকর্ম করেছে, সৎকর্মসমূহ সম্পাদন করেছে। এগুলো কিন্তু ফ্রেজ দেখেছেন কতবার এসে, কোরআনে আরো বহুবার আসবে। সেজন্য এতটুকু আপনাদেরকে বারবার আমরা বলছি। লাহমের অর্থ গতকাল আমরা বলেছিলাম মানে কি? তাদের জন্য। লাহম মানে কি? তাদের জন্য। তাদের জন্য কি রয়েছে? জান্নাতুন, জান্নাত সমূহ। তাদের জন্য কি আছে? জান্নাত সমূহ। এখানে আপনাদেরকে একটা গ্রামার বলে রাখি, তা হলো কোন শব্দের শেষে যদি আপনি দেখতে চান পান আত, এই যে আলিফ এবং লম্বাতা, এই আলিফ এবং লম্বাতা যদি কোন শব্দের শেষে দেখেন, তাহলে আপনারা মনে করবেন যে ওই শব্দটি নারীবাচক বহুবচন। ওই শব্দটি কি বচন? নারীবাচক বহুবচন। আবার বলি গ্রামারটা ভালো করে খেয়াল করবেন। কোন শব্দের শেষে যদি আলিফ এবং লম্বাতা থাকে, তাইলে ওই শব্দটি নারীবাচক বহুবচন। যেমনি ভাবে এই যে এখানে আপনারা দেখেছেন as-সালিহাতির মধ্যে আলিফ এবং লম্বাতা, তার মানে এটা হচ্ছে নারীবাচক বহুবচন। এই জন্য আমরা বলেছি জান্নাতুন, জান্নাত সমূহ তাদের জন্য রয়েছে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন জান্নাত নারীবাচক শব্দ কেন হলো? এটা কনভেনশন বলে এটাকে, অর্থাৎ প্রত্যেকটা ভাষায় কিছু কনভেনশন, যেমন আমরা বাংলা ভাষায়ও মাটিকে বা পৃথিবীকে আমরা মা বলি, তাই না? এটি প্রত্যেকটা ভাষা এরকম হয়। ঠিক আরবি ভাষায় এরকম কিছু শব্দ আছে যেগুলো বিভিন্ন কারণ, যেগুলো কনভেনশনালি বা প্রথাগতভাবে সেগুলোকে বহুবচন মনে করা হয়। তো
তো এই ক্ষেত্রে এখানে জান্নাতুন মানে হচ্ছে জান্নাত সমূহ, এরপরে হচ্ছে তাজরি মানে হচ্ছে জারি থাকে, প্রবাহিত থাকে, মিন মানে হতে, তাহতি মানে হচ্ছে নিচ, নিচে, যেটাকে আমরা বলি আন্ডার। হা মানে হলো তার, গতকাল আপনারা কিন্তু এই শব্দটি পড়েছেন। হা মানে কি? তার। তার নিচ হতে প্রবাহিত হয়, কি প্রবাহিত হয়? আল আনহারু, কি প্রবাহিত হয়? নহর সমূহ। নহর মানে হলো ঝর্ণা। আমরা বলেছি যে জান্নাতে পানির অথবা অথবা মধুর ঝর্ণা থাকবে, এটা কিন্তু আমরা বলে থাকি যে এগুলো জান্নাতে থাকবে। তো সেই কথা কিন্তু এখানে বলা আছে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করছি, এই যে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এটা অনেকবার পড়ুন, কারণ কোরআনে এটা বহুবার এসেছে। এবং এই একটি জায়গা যদি আপনারা জানেন, তাহলে দেখবেন যে শত শত আয়াতের সাথে কিন্তু আপনাদের সংযোগ ঘটবে এবং আপনি কিন্তু বুঝতে পারবেন যে সেটি কি। জান্নাত, তাহলে আবার এতটুকু বলি, জান্নাতুন মানে হচ্ছে জান্নাত সমূহ, তাজরি মানে কি? প্রবাহিত হয়, মিন মানে কি? হতে, তাজরি মানে আমরা বলেছি, তাজরি শব্দ আমরা বাংলায় বলি জারি, যেমন জারি থাকা, তাই না? জারি থাকা, কোন একটা যেমন মামলা জারি থাকা, অথবা কথা জারি থাকা, অথবা কোন রসম রেওয়াজ জারি থাকে, এগুলো আমরা বলে থাকি। তো সেই জারি, তাজরি মানে কি? জারি থাকে, প্রবাহিত হয়, মিন মানে হতে, আর তাহতি মানে হচ্ছে নিচে, তাহতি মানে কি? নিচে, আর হা মানে কি? তার। হা মানে কি? তার। তার নিচ হতে প্রবাহিত হয়, কি প্রবাহিত হয়? আল আনহার, নহর সমূহ। নহর সমূহ তার নিচ হতে প্রবাহিত হয়। প্রিয় যারা দেখছেন তাদেরকে বলছি, জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য যা রাখবেন তা হলো অসাধারণ অট্টালিকা, যে অট্টালিকার তলদেশ দিয়ে, অর্থাৎ এই অট্টালিকাটা তৈরি করা হয়েছে মনে হচ্ছে যেন ঝর্ণার উপর, এবং তার নিচে দিয়ে কুলকুল করে পানি বয়ে যাচ্ছে। আপনার ইচ্ছে যখন করবে তখন আপনি সেখানে একটু পাটা ডুবাতে পারবেন, অথবা আপনি একটু হাত চুবাতে পারবেন, এবং আপনি একটু পানিটা ধরতে পারবেন। কুলকুল আওয়াজ আসছে এবং স্বচ্ছ স্ফটিকের মতো পানি, যেই পানি শুধুমাত্র পানি নয়, পাশাপাশি আপনি দেখছেন যে সেখানে আবার দুধের নহর বয়ে যাচ্ছে, সেখানে আবার আপনার বিভিন্ন ধরনের জুস, বিভিন্ন ধরনের ফলের যে জুস আছে তার নহর বয়ে যাচ্ছে। আপনি হয়তো বা ম্যাঙ্গো জুস খেতে চাচ্ছেন, তার দেখবেন যে ঝর্ণা বয়ে যাচ্ছে, এবং আপনার যতটুকু মনে হচ্ছে আপনি ততটুকু পাবেন। এবং সেখানে লক্ষ লক্ষ পান পাত্র, পান পেয়ালা, অর্থাৎ সেগুলি যে আপনি কাপ বলছি এরকম গ্লাস, অসাধারণ। এবং গ্লাসগুলো কি কোরআন আল্লাহ সুবহানাহু বলেছেন স্বর্ণের, রূপের, মণিমুক্তা খচিত গ্লাস সেখানে থাকবে, এবং সেগুলো আপনাদের জন্য অসাধারণ পরিচারক পরিচারিকারা, অর্থাৎ যারা সেবক সেবিকা, সেগুলো আপনাদের জন্য সে উপস্থাপন করে রাখবেন। আপনি সেখানে এই যে খেতেই থাকবেন, খেতেই থাকবেন, এবং আপনার মনে হবে যে এত ঝর্ণাই বয়ে যাবে। সূরা মুহাম্মদে আল্লাহ সুবহানাহু বলেছেন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিল লিশারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা ওয়া আনহারুম মিন লাবানিন লাযযাতিল লিশা ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিল লিশারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। যে চার ধরনের ঝর্ণার কথা, মানে পানীয়র কথা আল্লাহ সুবহানাহু সেখানে বলেছেন। পানি নয়, পানীয়, ড্রিঙ্ক সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে রাখবেন। অতএব যারা দুনিয়াতে অবৈধ ড্রিঙ্ক খাচ্ছেন, জান্নাতে তাদের জন্য ওই ড্রিঙ্কের ব্যবস্থা থাকবে না, বরং জাহান্নামে তাদের জন্য পুজ, মানুষের শরীর থেকে যে পুজ বের হয়, সে পুজ অথবা রক্ত, যেই নিষিদ্ধ রক্ত, ওই রক্তের পানীয় তার জন্য সেখানে থাকবে, আল্লাহ সুবহানাহু বলেছেন। এবং অন্য জায়গায় আল্লাহ বলেছেন যে তার জন্য ফুটন্ত পানি থাকবে, যে ফুটন্ত পানি কালমুহলি ইয়াশউিল উজুহ, অর্থাৎ এমন ফুটন্ত পানি দেওয়া হবে যে ফুটন্ত পানি মুখের কাছে নেয়ার সাথে সাথে মুখ এবং তার যে তার এই যে চেহারা এবং তার গলা এবং নালী এবং তার পেট, এগুলো গলে পড়ে যাবে, এবং এগুলো তাদের পেশাব এবং পায়খানার রাস্তা দিয়ে গলে পড়ে যাবে। এত ভয়ঙ্কর গরম পানি তাকে দেওয়া হবে খাওয়ার জন্য। কেন এত ভয়ঙ্কর গরম পানি সে খাবে? কারণ সে পানির জন্য এতটা তৃষ্ণার্ত এবং পিপাসার্ত থাকবে যে কি পানি তার কাছে এসে সেটা দেখতেও চাইবে না। ওটা সে গলদগরম করবে, খেয়ে দেখবে যেটা তো পুজ খাচ্ছে। আপনি চিন্তা করে দেখুন, আপনার গা ঘিন ঘিন করে উঠার কথা। কিন্তু এটাই কিন্তু জাহান্নামীদের খাবার। অন্যদিকে জাহান্নামীদের খাবার হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাদেরকে প্রচন্ড গরম পানি দেওয়া হবে,
এবং রক্ত তাদেরকে খেতে দেওয়া হবে, যেই প্রচন্ড খারাপ দুর্গন্ধময় রক্ত তাদেরকে দেওয়া হবে খেতে সেখানে। তো এরা যারা দুনিয়াতে হারাম পানীয় খেয়েছে তাদের জন্য আল্লাহ সুবহানাহুর কাছে তওবা করুন, ইস্তেগফার করুন যদি আমাদের জীবনে কখনো এরকম ঘটে থাকে। এই জন্য আল্লাহর কাছে আমাদের ক্ষমা চাওয়া দরকার, ক্ষমা পাওয়া দরকার। যাই হোক, যে কথা বলছিলাম, যেখানে শুধুমাত্র খাবারের পানীয়র কথাই বলি না, আপনারা অনেক সময় সমুদ্রের কাছে যান, সেখানে একটু কি দেখার জন্য, সেখানে একটু সমুদ্রের পানি দেখার জন্য। আপনাদের বাসার কাছে একটা ঝর্ণা থাকুক, অথবা যারা একটু অর্থবিত্তের মালিক তারা তাদের ফ্ল্যাটে অথবা তাদের বাড়িতে সেখানে একটু ঝর্ণার ব্যবস্থা রাখে, এগুলো তারা দেখতে চায়। কিন্তু এমন যদি হয় যে পানির উপরেই আপনার অট্টালিকাটা, অথবা আপনার গ্লাস হাউসের মধ্যে আপনি আছেন, নিচে দিয়ে আপনি দেখছেন যে পানি প্রবাহিত হচ্ছে, অথবা আপনি দেখছেন যে সেখানে বিভিন্ন ধরনের মাছ, বিভিন্ন রং বেরঙের মাছ যাচ্ছে এবং আপনি প্রতি মুহূর্তেই মাছ দেখতে পাচ্ছেন, আপনি ইচ্ছে করলে স্পর্শ করতে পারবেন। এরকম যদি হয় তাহলে কেমন লাগবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম জান্নাত ব্যবস্থা করে রেখেছেন যারা যারা সৎকর্ম করে এবং দ্বীনি কাজ করে, আমল করে এবং এবং ঈমান আনে তাদের জন্য আল্লাহ সুবহানাহু সে কথা বলেছেন। এবং তিনি তারপরে আমাদেরকে জানালেন যে যালিকা হুয়াল ফাউজুল কাবীর। যালিকা মানে উহা, যালিকা মানে কি? উহা। এই মাত্র শব্দটি আপনারা পড়ে এসেছেন। যালিকা মানে কি বলুন তো? উহা। যালিকা মানে কি? উহা। আল ফাউজু মানে আমরা কি পড়ে এসেছি? বিজয়। এই যে মাত্র পড়েছি আল ফাউজু। আবার আপনাদের মনে না থাকলে আরো কয়েকবার পড়ুন, আল ফাউজু বিজয়, আল ফাউজু বিজয়, ভিক্টরি, সাকসেস। আল ফাউজু মানে কি? বিজয়, ভিক্টরি, সাকসেস। কয়েকবার বলুন, আল ফাউজু মানে বিজয়, আল ফাউজু মানে বিজয়। আর আল কাবীর মানে কি আপনারা বলুন তো? কবির মানে বড়, আমরা বলি না কবিরা গুনাহ। কবির মানে কি? বড়। সবচেয়ে বড় যিনি তাকে বলে আকবার। এজন্য আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহই সবচেয়ে বড়, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, এজন্য বলি আকবার। কাবীর মানে কি বললাম আমরা? বড়। কাবীর মানে কি বললাম? বড়। আল ফাউজু মানে কি? ফাউজু মানে কি? সফলতা বা বিজয়। আল ফাউজুল কাবীর মানে কি তাহলে? শ্রেষ্ঠতম বা বড় বিজয়। এটাই হলো কি? বড় বিজয়। কোনটা বড় বিজয়? এখানে আমরা কি কোনটাকে বড় বিজয় বুঝতে পারলাম? বড় বিজয় বলতে এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনটাকে বললেন? আল্লাহ বললেন বড় বিজয় কোনটি? তা হলো জান্নাতে যেতে পারা। এটাই হচ্ছে বড় বিজয়। এবং এই বিজয়ের কথাই কিন্তু আমরা বারবার আপনাদেরকে বলছি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই বিজয় অর্জন করার তৌফিক দান করুন। আমরা আল্লাহর কাছে সেই বিজয় কামনা করছি। এরপরে আয়াতটিতে আমরা আসি। আয়াতটি আপনারা আবার দেখুন। আচ্ছা, এই আয়াতটি আরেকবার দেখে নিই। এতটুকু তো আপনি জানেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং আমল সালেহ করেছে, লাহুম মানে কি বলেছি? তাদের জন্য। লাহুম মানে কি? তাদের জন্য কি রয়েছে? জান্নাতুন। কি রয়েছে? জান্নাত সমূহ। জান্নাত সমূহ, একটা না, সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি তো এই পৃথিবীতে অনেকগুলো বাড়ি আপনার আছে। একটা আপনার উইন্টার হাউস, আর একটা হচ্ছে কি সামার হাউস, আর একটা হচ্ছে কি আপনার স্প্রিং হাউস। বিভিন্ন সময় আপনি কিন্তু বিভিন্ন জায়গায় থাকেন, তাই না? আল্লাহ সুবহানাহু জান্নাতে এরকম বিভিন্ন সিজনের জন্য হতে পারে আপনার জন্য বিভিন্ন জান্নাত রেখে দিয়েছেন। এই জন্য তাদের জন্য অনেকগুলো জান্নাত। এবং আপনি জানেন সূরা আর-রহমানে আল্লাহ বলেছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় পায়, অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহর সামনে তাকে দাঁড়াতে হবে, তার সকল কাজের জন্য হিসাব নিকাশ এর মুখোমুখি হতে হবে, যে এটাকে ভয় পায় তার জন্য দুটো জান্নাত রয়েছে। অতএব এই জন্য আমরা বলছি অনেকগুলো জান্নাত থাকতেই পারে কোনো ব্যক্তির জন্য। এটা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তো জান্নাতুন তাজরি, জারি থাকে, মিন হতে, তাহতি নিচে, তাহতি মানে কি? নিচে, হা মানে তার নিচ হতে, জারি থাকে কি থাকে? আল আনহার, নহর সমূহ। যালিকা মানে কি বলেছিলাম? উহা। আল ফাউজ মানে কি বলেছি? সফলতা। আল ফাউজ মানে কি বলেছি? সফলতা বা কি বলেছিলাম আমরা? বিজয়। কি আল কাবীর মানে কি বলেছিলাম? বড়। ওইটাই বড় সফলতা, ওইটাই বড় বিজয়। তারপরে আমরা বলি, আবারও আমরা বলছি যারা আমাদের সাথে জয়েন করেছেন, আপনারা অনুরোধ করছি আপনাদেরকে যেটা আপনারা শেয়ার করে দিন প্লিজ। আপনাদের টাইমলাইন এটা থেকে যাবে পাবলিশ আকারে, পরবর্তীতে আপনারা যাতে এটা দেখে নিতে পারেন। এরপরে শব্দটি যেটি তা হলো ইন্না। ইন্না মানে কি? নিশ্চয়। আল্লাযিনা মানে কি? যারা। আমানু ঈমান এনেছে। ওয়া মানে কি? এবং। আল্লাযিনা যারা। আল্লাযিনা কি? যারা। হাদু মানে ইহুদি হয়ে গেছে। দেখেন তো, হাদু তারা ইহুদি। এই যে হাদু, উ মানে তারা, আমরা বলেছি না উ মানে কি? তারা। আর হাদু মানে কি? ইহুদি হয়েছে, তারা ইহুদি হয়েছে, অর্থাৎ যারা ঈমান এনেছে এবং ইহুদি হয়েছে। ওয়া মানে কি? এবং। আর নাসারা মানে কি? নাসারা, আমরা জানি ইহুদি এবং নাসারা আমরা বলে থাকি।
ইয়াহুদি এবং নাসারা, ইহুদি তো মানে ইয়াহুদি যারা দাবি করে যে তারা মুসা আলাইহিস সালামকে অনুসরণ করছে, আসলে তারা মিথ্যাবাদী, তারা আসলে মুসাকে অনুসরণ করছে না। ওয়া এবং আর নাসারা মানে হচ্ছে নাসারা মানে খ্রিস্টান, যারা খ্রিস্টান বলে তাদেরকে দাবি করে, ঈসা আলাইহিস সালামের অনুসারী বলে তাদেরকে দাবি করে, তাদেরকে বলা হয় নাসারা কোরআনের ভাষায়। তারা বলে খ্রিস্টান। আনফরচুনেটলি খ্রিস্টান শব্দটি না কোরআনে আছে না বাইবেলে আছে, তারা এই শব্দটি আবিষ্কার করেছে, অথচ তাদের নাম নাসারা। এবং খুবই সুন্দর এটি শব্দটি, নাসারা মানে হচ্ছে সাহায্যকারী। এবং আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের একদলকে বলা হতো আনসার, যুগ যুগ ধরে নবীদের সাহাবীদেরকে আনসার বা নাসারা এরকম বলা হয়, তাই না? এখানে ঠিক ওই রকম আনসার মানে হচ্ছে সাহায্যকারী। বাংলাদেশেও কিন্তু আমরা জানি যে একদল অক্সিলিয়ারি বা ভলান্টারি ফোর্সকে আনসার বলা হয়, তাই না? আনসার বিডিপি আমরা বলি। তো আনসার মানে সাহাবীদেরকে বলা হতো, সাহাবী যারা মদিনায় থেকে ইসলাম গ্রহণ করেছেন তাদেরকে আনসার বলা হয়। আর এখানে মানে নাসার মানে খ্রিস্টান। ওয়া মানে এবং আসওয়াবিঈনা সাবাই, সাবাই মানে হচ্ছে এটাও আরেকটা গ্রুপ। এদেরকে ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগেও এদেরকে আসমানি কিতাবের অধিকারীদের মতো করে মর্যাদা দেয়া হতো। সাবাই এটা আরেকটা গ্রুপ অফ পিপল। তারা এদের মধ্যে মান যে সে কে, মানের অর্থ কি বললাম আমরা, বললাম তো যে সে কে, কিন্তু মিনের অর্থ কি বলেছি? হতে। আর মানের অর্থ কি বলেছি? যে সে কে। এটা কয়েকবার পড়ুন। মান মানে যে সে কে, কয়েকবার বলেন। মান মানে যে সে কে, মান মানে যে সে কে, মান মানে যে সে কে, মান মানে কি? যে সে কে। আ মানে কি? আমানা মানে কি? ঈমান এনেছে। দেখুন তো আমরা বলেছিলাম আমানু মানে তারা ঈমান এনেছে, কিন্তু আমানা তো এক বচন, সে ঈমান এনেছে। মানে এদের মধ্যে যে কেউ ঈমান এনেছে। বি মানে আমরা বলেছিলাম দুটো। বি এর কয়টা অর্থ আমরা বলেছিলাম বলেন তো? বি এর দুটো অর্থ বলেছিলাম। বি এর প্রথম অর্থ হচ্ছে আমরা বলেছি প্রতি। বি এর প্রথম অর্থ কি? প্রতি, ইংরেজিতে বলে ইন। আর দুই নম্বরের বি এর অর্থ হচ্ছে দ্বারা, ইংরেজিতে বলি আমরা উইথ অর বাই, বাই অর উইথ, অর্থাৎ দ্বারা। তাইলে এখানে আমরা বায়ের অর্থ কি বলছি? এখানে আমরা বায়ের অর্থ বলছি প্রতি। বা মানে কি? প্রতি। কিসের প্রতি তারা ঈমান এনেছে? আল্লাহ, আল্লাহর প্রতি। ওয়া এবং আরো কিসের প্রতি? আল ইয়াউমি, ইয়াউম মানে হচ্ছে দিবস, আপনারা জানেন। ইয়াউম মানে কি? দিবস বা দিন। এবং আপনারা জানেন যে আমরা বলি ইয়াউমুল জুমআ, ইয়াউমু আরাফা, ইয়াউমুল আশুরা, তাই না? আমরা বলি ইয়াউমুল হজ। এই যে ইয়াউমুন মানে কি? দিবস। ইয়াউমুন মানে কি? দিন, ডে। আল আখির মানে তো আখের, আখেরাত। আখের মানে কি? শেষ, লাস্ট, শেষ। অতএব শেষ দিবসের প্রতি তারা কি করে? ঈমান আনে, অর্থাৎ আখিরাতের প্রতি ঈমান আনে। আখিরাতের, আখির মানে হচ্ছে আখিরাত, আখির, এখান থেকে আমরা বলি আখেরি। আখির মানে হলো শেষ, আর ইয়ামুন মানে দিবস, শেষ দিবসের প্রতি তারা ঈমান আনে, অর্থাৎ আখিরাতের প্রতি তারা ঈমান আনে। এই সকল ব্যক্তিরা মানে এই যে এদের মধ্যে, ওয়া মানে এবং, আমিলা মানে সে আমল করেছে, কি করেছে? সালেহা, সৎকর্ম করেছে। ফালাহুম, ফালাহুম, ফা মানে তাহলে, লা মানে জন্যে, হোম মানে তাদের, তাহলে তাদের জন্য রয়েছে কি? রয়েছে আজরু। কিন্তু আপনারা গতকাল পড়ে এসেছিলেন আজরু মানে পুরস্কার। আজরু মানে কি? পুরস্কার। কয়েকবার বলুন, আজরু পুরস্কার, আজরু পুরস্কার, আজরু, আজরু পুরস্কার, আজরু। আর হোম মানে তাদের। আমরা বলেছিলাম যে হোম যদি কোনো শব্দের সাথে লেগে আসে তাহলে তার অর্থ কি হয়? তাদের। আজরুহুম মানে কি? তাদের পুরস্কার, তাদের জন্য রয়েছে তাদের পুরস্কার। এন্দা মানে কি? নিকটে। এন্দা মানে কি? নিকটে, কাছে। এটা কয়েকবার পড়ুন, এন্দা, নিকটে, এন্দা, নিকটে, নিকটে, এন্দা, নিকটে, এন্দা, নিকটে, এন্দা, নিকটে, এন্দা, নিকটে। রাব্বিহিম, তাদের রবের। রাব্বিহিম মানে কি? তাদের রবের। তাদের রবের নিকটে রয়েছে তাদের পুরস্কার, তাদের জন্য রয়েছে তাদের পুরস্কার, তাদের রবের নিকটে। দেখুন এতবার আল্লাহ কেন বললেন তাদের? মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতেই চাচ্ছেন তোমরা যদি ভালো আমল করো তাহলে তোমরা পুরস্কার এর প্রাপ্য হয়ে যাও, আমি তোমাদেরকে সেই পুরস্কার প্রদান করবই। আর সেই পুরস্কার কে দেবেন এখানে বলুন তো? পুরস্কার দেবেন আল্লাহ নিজেই। চিন্তা করুন দুটো বিষয়ে, আপনাকে যদি রাষ্ট্রপতি এমনি একটা পুরস্কার দিল সেটা হতে পারে, আরেকটা হলো আপনাকে নিজের হাতে পুরস্কার দিল, ডেকে নিয়ে তার রাজপ্রাসাদে আপনার হাতে পুরস্কারটা তুলে ধরলো। তাইলে এটা কতটা অসাধারণ একটা স্মৃতিময় মুহূর্ত হতে পারে। সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের জন্য তাদের পুরস্কার রয়েছে, মানে আল্লাহ তাদেরকে নিজ হাতে পুরস্কার প্রদান করবেন। ওয়া মানে এবং,
লা মানে নাই, লা মানে কি নাই বা না। খাউফুন মানে হচ্ছে ভয়, খাউফুন মানে কি ভয়। এটা কয়েকবার পড়ুন, খাউফুন ভয়, কোরআনে অনেকবার আসবে। খাউফুন মানে ভয়। এবং আপনাদেরকে অনুরোধ করছি এই যে এতটুকু জায়গা আপনারা ভালো করে পড়বেন, কারণ কোরআনে এতটুকু জায়গা বহুবার এসছে, কোরআনে এতটুকু জায়গা বহুবার এসছে, এই জন্য এতটুকু জায়গা ভালো করে পড়ুন। অনেক আয়াতের অর্থ আপনারা এর মাধ্যমে জেনে যাবেন। আয়াত তাইলে কি হলো, কি লা মানে কি বলেছি আমরা, না। লা মানে কি না, আমরা গতকাল বলেছিলাম লা মানে না। এটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা যারা এই যে কালিমাতুত তাওহীদ পড়েন, আপনারা কিন্তু কোনোদিনই লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন না, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ লা এর মধ্যে টান যদি না দেন তাহলে শিরক হয়ে যাবে। তার অর্থ হবে যে আল্লাহ ছাড়া অবশ্যই ইলাহ আছে, অথচ আপনি বলেন আল্লাহ ছাড়া ইলাহ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। কিভাবে বলবেন বলুন তো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ না, লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি হবে, এটা শিরক হবে, ঈমান চলে যাবে এটা বললে। সেজন্য বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, কারণ আমরা বলেছি লা মানে না, আর শুধুমাত্র লাম জবর লা এর অর্থ আমরা কি বলেছিলাম, অবশ্যই। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে অবশ্যই আল্লাহ ছাড়া ইলাহ আছে। কত ভয়ঙ্কর হতে পারে, এই জন্য আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। যাই হোক, আমরা যেটা বলছিলাম, তা আমরা বলছিলাম লা মানে কি নাই, লা মানে কি নাই। খাউফুন মানে কি ভয়, খাউফুন মানে কি ভয়। আর আলা মানে গতকাল আপনারা পড়েছেন, আলা মানে উপরে, আলা মানে কি উপরে। আর হিম মানে কি তাদের, হিম মানে কি তাদের, তাদের উপরে কোনো ভয় নাই, তাদের উপরে কি নাই, কোনো ভয় নাই। এরপরে ওয়া মানে এবং, লা মানে না, হোম মানে তারা, ইয়াহজানুন মানে হচ্ছে তারা দুশ্চিন্তাগ্রস্ত বা দুঃখিত হবে। ইয়াহজান শব্দটি যে হুজনুন থেকে এসেছে, হুজনুন হাজান। আপনারা দোয়া পড়েন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল, আমরা একটা দোয়া পড়ি না, আল্লাহুম্মা ইন্নী আউযু মিনাল, আরেকটা আমরা পড়ি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হুজনি, এটা আমরা একটা দোয়া পড়ি না, সেই সেই দোয়াটি এটা। এই যে এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়ার কাছে এই দুশ্চিন্তা থেকে আশ্রয়ের দোয়া। যাই হোক, সেই দোয়াটি আমরা এখানে এখন আলোচনা করার সময় নেই, আমাদের সময় খুব কম। ইয়াহজানুন মানে হচ্ছে তারা, তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না, মানে তারা, এই যে এতটুকু আয়াতের অর্থ আবার বলছি আমরা, না তাদের উপরে কোনো ভয় রয়েছে এবং না তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে বা দুঃখিত হবে। এই হুজুন মানে হচ্ছে দুশ্চিন্তাগ্রস্ত হওয়া। ওকে, তাহলে এই আয়াতটি আমরা আরেকবার শুধু একটু দেখে নেই, আপনারা একটু ভালো করে দেখে নিন। ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা মানে যারা, আমানু মানে ঈমান এনেছে, ওয়া মানে এবং, আল্লাযিনা মানে যারা, হাদান মানে কি ইহুদি হয়েছে, ইহুদি, ইহুদি হিন্দু না, ইহুদি কি হয়েছে, ইহুদি হয়েছে। ওয়া মানে কি এবং, আর নাসারা মানে কি, নাসারা কাদেরকে বলেছি আমরা, কাদেরকে নাসারা বলা হয়, খ্রিস্টানদেরকে। ওয়া মানে কি এবং, আসসাবিঈনা মানে কি বলেছিলাম, সাবাই, সাবাই এটা একদল লোক, তাদেরকে সাবাই বলা হয়। এদের মধ্যে অর্থাৎ যারা ঈমান এনেছে, এই ঈমান এনেছে মানে কি, এখানে খুব গুরুত্বপূর্ণ এই আয়াতটি, এবং এই আয়াতটি নিয়ে যারা, এটা একটু ভালো করে বলি, আপনাদের একটু ভালো করে বুঝতে হবে, যারা তাদেরকে কোরআনিস্ট বা আহলুল কোরআন হিসেবে দাবি করে, এই জাতীয় লোকেরা কিন্তু এই আয়াত থেকে একটা বিভ্রান্তিমূলক বক্তব্য তারা 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 উপস্থাপন এবং ডিডিউস করার তারা চেষ্টা করে। তাহলে কি তারা বলে যে এখানে তো আল্লাহ বলেছে যে ইহুদি, খ্রিস্টান এবং সাবাইরা এরা যদি ঈমান আনে আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান আনে, তাহলে তারা মুক্তি পেয়ে যাবে, এবং এখানে রাসূলের প্রতি ঈমান আনা বা ইসলাম অনুসারে না চললেও নাকি চলবে। তারা এখান থেকে তারা অর্থ নেওয়ার চেষ্টা করে, কিন্তু তারা বুঝতে পারে না যে আয়াতের একটা ভুল মিনিং তারা নিয়েছে। আসলে আয়াতের অর্থ এটা নয়। এখানে আমানু বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কথা বলা হয়েছে, মুসলিমদের মধ্যে এবং ইহুদিদের মধ্যে এবং খ্রিস্টানদের মধ্যে এবং সাবাই যারা, এদের মধ্যে যারা আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতি ঈমান আনে এবং আমলে সালেহ করে। তাহলে আল্লাহর প্রতি ঈমান তো আপনারা বুঝতে পারছেন, আল্লাহর প্রতি ঈমান মানে হলো তাওহীদ ভিত্তিক ঈমান। আর ইহুদি, খ্রিস্টান বলতে যারা আছে, এই পৃথিবীতে যত জাতি গোষ্ঠী আছে, প্রত্যেক কিন্তু তাওহীদ ভিত্তিক তাদের ঈমান নয়। তারা আল্লাহকে বিশ্বাস করে বটে, কিন্তু তাওহীদের উপর ভিত্তি করে না। তারা অন্য কারো শপথ ইয়ে করে। আপনি জানেন তো, যেমন ধরুন আপনারা খ্রিস্টানদের কথা জানেন যে খ্রিস্টানরা ট্রিনিটিতে বিশ্বাস করে। তারা মনে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ফাদার, তার সন্তান আছেন যিনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং আরেকজন আল্লাহর যে গডহুডে পার্টনার আছে, গডহেডে পার্টনার আছে, সে
হচ্ছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হলি স্পিরিট, তারা ট্রিনিটিতে বিশ্বাস করে। হিন্দুরা তো কোটি কোটি দেবতার পূজা করে। এরকম বহু আছে যারা বিভিন্ন ধরনের পূজা অর্চনা করে থাকে। এই যে যারা মুশরিক প্রকৃত অর্থে, এরা কিন্তু সকলেই মুশরিক, তারা শিরক করে থাকে। অতএব তাদের কথা কিন্তু এখানে ভিন্ন, তারা কিন্তু এর মধ্যেই পড়ে না। আর 2 নম্বর বিষয় হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনয়নের দাবি কি? আল্লাহর প্রতি ঈমানের দাবি হচ্ছে আল্লাহ যা বলেছেন তা মেনে নেয়া। আল্লাহ তো বলেছেন মুহাম্মদের উপর ঈমান আনতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনবে না, তারা তো আল্লাহর কথা মানলো না, তারা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা অনুসারে চললো না। ফলে এরা আসলে যারা এখান থেকে মনে করি ইহুদি খ্রিস্টানরা এবং অন্য ধর্মাবলম্বীরাও তারা যদি ভালো মানুষ হয় তাহলে তারা জান্নাতে যাবে, এরা মিথ্যার মধ্যে ডুবে আছে, তারা আসলে বুঝতেই পারে না। এদের মধ্যে মান যে আমানা ঈমান আনে, বেঈমানের প্রতি, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়া মানে এবং আল ইয়াউম মানে দিবস, আল আখির মানে হচ্ছে কি শেষ দিবস, আল ইয়াউমিল আখির এটা আপনারা জানেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة। এই যে আখিরাত, এরপরে ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। এই আল ইয়াউমিল আখির এটা কিন্তু কোরআনে অনেকবার আছে, সূরা বাকারার একেবারে শুরুর দিকে আছে। ইয়াউমিল আখির মানে শেষ দিবসের প্রতি। অতএব তাদের জন্য কোনো ভয় নাই। এবং তাদের ওয়ামানি এবং আমিলা, সে আমল করে, কি আমল করে? সালেহান, নেক আমল করে, তাইলে কি ফালাহুম, তাইলে তাদের জন্য রয়েছে আজরুহুম, তাদের প্রতিদান, ইনদা নিকটে, রাব্বিহিম, তাদের রব, ওয়া এবং লা মানে নেই, খাউফুন মানে কি ভয়, তাদের আলাইহিম, তাদের উপর কোনো ভয় নাই, ওয়া এবং লা মানে নাই, হোম মানে তারা, ইয়াহজানুন দুশ্চিন্তাগ্রস্ত, তারা দুশ্চিন্তাগ্রস্ত নয়। এই হচ্ছে আয়াত। এরপর আয়াতে আমরা দেখি, আমরা এখানে আরো 2-3টা আয়াত আছে, একটু দ্রুত আমাদেরকে যেতে হবে, এরপরে আমরা অন্য ইয়েতে যাব। ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা মানে যারা, আমানু মানে কি ঈমান এনেছে, ওয়া মানে কি এবং, আমিলু মানে সালিহাতি, আমলে সালেহ করেছে, ওয়া মানে কি এবং, আকামু, এইটাও আপনারা খেয়াল রাখবেন, এই যে এতটুকু, এটা খুব ভালো করে খেয়াল রাখবেন, এটাও কিন্তু কোরআনে বহুবার এসেছে, বহুবার। ওয়া মানে এবং, আকামু মানে কি কায়েম করেছে, যে উ মানে হচ্ছে তারা, আর আকামু মানে কায়েম করা। এখান থেকে আমরা বলি একামত, নামাজের একামত দিই না, আমরা বলি নামাজ কায়েম করা। এই যে আকামু মানে হচ্ছে কায়েম করে, তারা কি কায়েম করে? as-সালাতা, কি কায়েম করে? সালাত। সালাত মানে কি বলুন তো? নামাজ। সালাত মানে কি? নামাজ। তারা কি কায়েম করে? নামাজ কায়েম করে। ওয়া মানে এবং, আতাও মানে কি দেয়, আতাও মানে কি দেয়, কি দেয়? az-যাকাত, তারা কি দেয়? তারা যাকাত দেয়, তারা কি দেয়? যাকাত দেয়। তাহলে এতটুকুর অর্থটা আবার একটু খেয়াল করুন। ওয়া মানে এবং, আকাও মানে কায়েম করে, as-সালাতা কি কায়েম করে? as-সালা, নামাজ। ওয়া মানে কি এবং, আতাও মানে কি দেয়, আতাও মানে কি দেয়, কি দেয়? az-যাকাতা, আতাও মানে কি দেয়, az-যাকাতা মানে কি যাকাত তারা দেয়। লাহুম, লাহুম মানে কি তাদের জন্য। আজরুহুম মানে কি তাদের পুরস্কার। আজরুহুম মানে কি তাদের পুরস্কার। এই যে মাত্র এই আয়াতটা আমরা পড়ে এসেছি, এর জন্য বলেছি যে এই আয়াতগুলো আপনাদেরকে একটু, এই যে মাত্র এই আয়াতটি পড়ে এসেছি আমরা, তাই না? যেন এগুলো বলেছি আপনাদেরকে এটা ভালো করে দেখার জন্য। মধ্যখানে একটা আয়াত অবশ্য ছুটে গেছে, সেটা আমরা আরেকটু পরে দেখে নেই। ইনদা মানে কি বলুন তো? নিকটে। ইনদা মানে কি নিকটে। ইনদা মানে কি? রাব্বিহিম মানে কি তাদের রবের। রাব্বিহিম মানে কি তাদের রবের। তাদের রবের নিকটে কি রয়েছে? তাদের পুরস্কার রয়েছে। তাদের রবের নিকটে কি রয়েছে? তাদের পুরস্কার রয়েছে। ওয়া মানে কি এবং, লা মানে কি নাই, না। খাউফুন মানে কি ভয়। খাউফুন মানে কি ভয়। খাউফুন মানে ভয়। আলাইহিম মানে তাদের উপর, তাদের উপর কোনো কি নাই? ভয় নাই। ওয়া মানে কি এবং, লা মানে না, হোম মানে তারা। তারা এটা তো আলাদা এসে। হোম মানে কি তারা। তারা হবে নাকি ইয়াহজানুন, দুঃখিত বা দুশ্চিন্তাগ্রস্ত। দুঃখিত বা দুশ্চিন্তাগ্রস্ত তারা হবে না। তাহলে দেখছেন এই যে মাত্র আমরা এই জিনিসটা আবার পেয়ে গেলেন। তাহলে এতটুকুর অর্থ তো আপনি জানেন। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে, ওয়া এবং আকামু কায়েম করেছে, as-সালাতা নামাজ, ওয়া এবং আতাও দান করেছে, az-যাকাতা কি দান করেছে? যাকাত। তাইলে কি লাহুম
তাদের জন্য, আজরুহুম তাদের পুরস্কার, ইনদা মানে কি বলেছি আমরা, নিকটে, ইনদা মানে কি নিকটে, রাব্বিহিম মানে কি তাদের রবের, রাব্বিহিম মানে কি তাদের রবের, তাদের রবের নিকটে রয়েছে তাদের পুরস্কার, ওয়া মানে কি এবং, লা মানে কি নাই, খাউফুন মানে ভয়, আলাইহিম তাদের উপর, ওয়া এবং, লা না, হোম তারা, ইয়াহজানুন মানে কি দুশ্চিন্তা গ্রস্ত হবে। এই আয়াতটি আপনারা মধ্যখানে একটু রেখে গেছেন এবং এই আয়াতটি কিন্তু আপনাদের সবগুলো শব্দের অর্থ জানা। ইন্না মানে কি আল্লাযিনা যারা, আমানু ওয়া এবং, আপনারা বলবেন কিন্তু আপনারা সবাই যারা শুনছেন তারা বলবেন আল্লাযিনা যারা, হাজারু মানে কি হিজরত করেছে, এই যে উ মানে তারা, আর হাজারু তো হিজরত থেকে এসে আপনি দেখতে পাচ্ছেন হিজরত করেছে, ওয়া মানে কি এবং, জাহাদু মানে কি করেছে, ফি সাবিলিল্লাহ মানে কি আল্লাহর রাস্তায়, উলাইকা মানে কি ওহারাই, ইয়ারজুনা মানে হচ্ছে প্রত্যাশা করে, ইয়ারজুনা মানে কি প্রত্যাশা করে, ইয়ারজুনা মানে কি প্রত্যাশা করে, ইয়ারজুনা মানে প্রত্যাশা করে, কয়েকবার পড়েন, ইয়ারজুনা প্রত্যাশা করে, ইয়ারজুনা এবং এখান থেকে কিন্তু আপনাদের জানেন যে অনেকের নাম কিন্তু রাখা হয় মারজিয়া। মারজিয়া মানে হচ্ছে এমন কেউ যাকে প্রত্যাশা করা হয়, তাকে বলা হয় মারজিয়া, তাই না? এখান থেকে এসছে। তাহলে তারা কি প্রত্যাশা করে? রহমত আল্লাহ। কি প্রত্যাশা করে তারা? আল্লাহর রহমত। কার রহমত? রহমত আল্লাহ মানে কি আল্লাহর রহমত তারা প্রত্যাশা করে। তারা কি প্রত্যাশা করে? আল্লাহর রহমত তারা প্রত্যাশা করে। ওয়া এবং, আল্লাহু আল্লাহ, গাফুরুন মানে কি ক্ষমাশীল, গাফুরুন মানে কি ক্ষমাশীল, রাহিম মানে কি মেহেরবান, রহম দিলেই যে রহম, রাহিম রহম থেকে এসছে, গাফুর কি থেকে এসছে? মাগফিরাত, যে গাফারা গাফুর মাগফিরাত। তাহলে আল্লাহ যিনি ক্ষমা করে দেন এবং যিনি কি করেন? রহম করেন। আপনি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো গুণবাচক নাম এখানে আপনারা পেলেন। অতএব এটা আপনারা পাইলেন। এরপরে যে আয়াতটি, এই আয়াতটি খুবই সহজ। লি মানে জন্যে আপনারা পড়ে এসেছেন। লি মানে কি জন্যে। ইয়া জিজিয়া মানে যাজা দেবেন। এই যে আপনারা পড়ে এসেছেন যাজা। আমরা কিন্তু দোয়া করি মানুষকে বলি জাযাকাল্লাহু খায়রান, যাজা বলি না আমরা? যাজা মানে কি পুরস্কার, যাজা মানে কি পুরস্কার। এই হলো যাজা, এই যে সেই যাজা, যাতে যেন পুরস্কার দেন আল্লাহ, আল্লাহ যেন পুরস্কার দিতে পারেন আল্লাযিনা তাদের, যাদের মানে যারা, আমানু ঈমান এনেছে, ওয়া এবং, আমিলু আস-সালিহাতি সৎ কাজ করেছে, বি মানে দ্বারা। আমরা বলেছিলাম বি এর অর্থ কি পড়েছি? দ্বারা। আল কিসত মানে হচ্ছে ন্যায় বিচার। আল কিসত মানে কি ন্যায় বিচার। আল কিসত মানে কি ন্যায় বিচার। কয়েকবার বলুন, আল কিসত মানে কি ন্যায় বিচার। আল কিসত মানে ন্যায় বিচার। আল কিসত মানে ন্যায় বিচার। আল কিসত, আল কিসত ন্যায় বিচার। আল কিসত ন্যায় বিচার। আল কিসত ন্যায় বিচার। কোরআনে বহু জায়গায় আসবে এই শব্দটি, যেন শব্দটা আপনারা একটু মুখস্থ করে নিন। আল কিসত মানে কি বললাম আমরা? ন্যায় বিচার। আল কিসত মানে কি বলেছি? ন্যায় বিচার। তাহলে এখানে আমরা দেখুন একটা শব্দ আপনাদের অপরিচিত না। এই আল কিসত আপনাদের নতুন মনে হতে পারে, কিন্তু আমরা এটা বাংলায় ওই শব্দটা বিভিন্ন ধরনের ব্যবহার আমরা করে থাকি, সেটা আমরা অবশ্যই পরে দেখার চেষ্টা করব। এখানে তাহলে দেখুন সবগুলো শব্দের অর্থ আপনাদের জানা আছে। লি মানে কি বললাম? জন্যে। আর ইয়াজিয়া মানে কি পুরস্কার দেয়ার জন্যে। কাদেরকে? আল্লাযিনা যারা, আমানু ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি আমল করেছে, সালিহাত সৎকর্মসমূহে, বিল কিসতি কিসের মাধ্যমে? ন্যায়ের মাধ্যমে, উইথ জাস্টিস। আমরা if you want to translate it in English, then we'll say that with justice, so that Allah subhanahu wa ta'ala can reward those who believed in him and who did the righteous deeds with justice. আল্লাহ যাতে এর মাধ্যমে দিতে পারেন। এরপরে লাস্টের আয়াতটি এখানে আমরা পড়ি, এরপরে আমরা অন্য আলোচনায় যাব। সেই আলোচনাটা লি, এই যে লিয়াজিয়া মাত্র আপনারা পড়ে আসলেন। লিয়াজিয়া মানে কি? লি মানে কি যেন, জন্যে। ইয়াজিয়া মানে কি পুরস্কার দেয়ার, পুরস্কার দেওয়ার জন্য। আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি যারা ঈমান এনেছে এবং আমল করেছে, তাদেরকে তাদেরকে পুরস্কার দেওয়ার জন্য। মিন মানে কি পড়ছিলাম আমরা? হতে, হতে। আর ফজলুন মানে কি? ফজল এই শব্দটা আমরা বাংলা ব্যবহার করি, আল্লাহর ফজলে ভালো আছি। ফজল মানে কি? অনুগ্রহ। ফজল মানে কি?
অনুগ্রহ। আর হি মানে কি তার, এই আপনার মাত্র হি আজকেও পড়ে এসেছেন, হি মানে কি তার, হি মানে কি তার, হি মানে তার। তাইলে তার অনুগ্রহ থেকে তিনি ইমানদারদেরকে পুরস্কার দেওয়ার জন্যে। ইন্না মানে পড়েছেন আপনারা, ইন্না মানে কি নিশ্চয়ই, হু মানে তিনি। এই যে এখানে পড়েছেন হি এবং হু, এই হি বা হু এটা তিনি বা তা দুটো অর্থ প্রদান করে, তিনি বা তা দুটো অর্থ প্রদান করে। নিশ্চয়ই তিনি, লা মানে না, লাম আলিফ জবর লা, লা মানে কি না। ইউহিব্বু মানে মহব্বত করেন, দেখেন ইউহিব্বু যে হুব্বুন মহব্বত, তাই না? আল্লাহ নিশ্চয়ই তিনি মহব্বত করেন না কাদেরকে, আল কাফিরিন, কাদেরকে, কাফেরদেরকে পছন্দ করেন না। আল্লাহ কাদেরকে পছন্দ করেন না, আল্লাহ কাফেরদেরকে পছন্দ করেন না, নিশ্চয়ই তিনি কাফেরদেরকে পছন্দ করেন না। এখানে আমরা দেখতে পেলাম যে বিষয়টি, তা আপনারা বুঝতে পেরেছেন যে এখানে আমরা মোস্ট রিপিটেড যে আয়াতগুলো দেখলাম, এই আয়াতগুলো কিন্তু আপনারা পড়লে কোরআনে বহুবার এই আয়াতের আপনারা পাবেন। গত ক্লাসে কিন্তু আমরা এখানে আপনাদেরকে কিছু শব্দ দেখিয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা সেই শব্দগুলো আজকে আমরা এই পৃষ্ঠার লাস্ট শব্দটা সহ আমরা আজকে দেখতে চাই এবং আমরা মুখস্থ করতে চাই। আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা যখন এই ক্লাসে জয়েন করবেন তখন আপনারা কাগজ কলম নিয়ে বসবেন, অনুরোধ করছি আপনারা কাগজ কলম নিয়ে বসবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাহির, মারিয়া, তারা কিন্তু কাগজ কলম নিয়ে বসেছে এবং তারা কিন্তু লিখছে। তো আপনাদেরকেও লিখতে হবে বিভিন্ন পয়েন্ট, আমরা কিন্তু ছোট্ট গ্রামারও বলছি আপনাদেরকে, সেগুলো লিখে রাখবেন এবং 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 আপনারা সেই শব্দার্থগুলো লিখবেন, এগুলো আপনারা একটু মুখস্থ করার চেষ্টা করবেন। পরবর্তীতে এগুলোকে আপনারা কালচার করবেন, এন্ড ইউ উইল প্র্যাকটিস। এটা আমাদের জন্য অনেক সহজ হবে ইনশাআল্লাহ, আমাদের কাজগুলো বোঝা এবং করার জন্য আমাদের জন্য সহজ হবে। এবার একটু আপনারা, গত ক্লাসে আমরা একটা বলেছিলাম এবং আমরা বলেছি যে আজকে এই শীটটা দিয়ে আপনারা এখন যে শব্দের তালিকাটা দেখাবে, এই তালিকাটা যদি আপনারা করতে পারেন তাহলে প্রায় নিয়ার অ্যাবাউট 30 to 35,000 ওয়ার্ডস আপনাদের মুখস্থ হবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। একটা শীট থেকে 35,000 অর্থাৎ কোরআনের প্রায় অর্ধেক শব্দ আমাদের মুখস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে এটা একটু ভালো করে মনোযোগ দিয়ে এটা আমাদের একটু পড়া দরকার। শীটটা একটু আপনারা ভালো করে দেখুন। ওয়ামানি, আমরা গতকাল কি বলেছিলাম, ওয়ার কয়টা অর্থ বলেছিলাম? দুটো অর্থ। একটা অর্থ কি এবং আরেকটা অর্থ কি শপথ। এখানে আমরা গত ক্লাসে বলেছিলাম মিন, মিন মানে কি হতে থেকে, মিন মানে কি বলেছিলাম আমরা? হতে থেকে। তাইলে মিনাল জিন্নাতি, জিন মানে কি বলেছিলাম? জিন মানে তো জিন, জিন মানে কি জিন। ওয়া মানে এবং, আর নাস মানে কি মানুষ, জিন এবং মানুষ হতে। আর অন্যদিকে ওয়া এর অর্থ আমরা আরেকটা বলেছিলাম, ওয়া মানে শপথ, ওয়া শপথ। আশ-শামসি কিসের শপথ? শামস মানে কি সূর্য, সূর্যের শপথ। ওয়া এবং দোহা মানে আমরা কি বলেছিলাম? আলো, কিরণ। হা মানে তার, হা মানে কি তার, সূর্যের শপথ এবং তার কিরণের শপথ, তার আলোর শপথ। না, এটা আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দের তালিকা দেখছি, গ্রামারে আমরা এরপরে আসব, আমরা 10-12 মিনিটের মধ্যে শেষ করে দেব। এরপরে যে শব্দটি আমরা বলছিলাম, আজকেও পড়েছি, শব্দটি হলো কি মিন। শব্দটা কি পড়েছি আমরা? মিন। মিন মানে কি হতে থেকে, মিন মানে কি বলেছিলাম? হতে থেকে। তাহলে এখানে আমরা বলি মিন মানে কি হতে। শাররি মানে গত ক্লাসে আমরা বলেছিলাম কি? শাররি মানে হচ্ছে ক্ষতি, শাররি মানে কি ক্ষতি। কিসের ক্ষতি? আল ওয়াসওয়াস, ওয়াসওয়াসার। কিসের কার ওয়াসওয়াসা? আল খান্নাস, খান্নাস জিনের ওয়াসওয়াসা, এর ক্ষতি থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। তারপরে আমরা বলেছিলাম আল্লাহ, এই শব্দটি পড়ে আমরা যেই আয়াতটি পড়েছি, কোল মানে কি বলেছিলাম আমরা? বলুন। কোল মানে কি বলেছিলাম? বলুন। কোল মানে কি বলেছি? বলুন। হুয়া মানে কি? তিনি। হুয়া মানে কি? হুয়া মানে তিনি। হুয়া মানে তিনি। তিনি কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ কয়জন? আহাদ, একজন। বলুন তিনি আল্লাহ এক। বলুন তিনি আল্লাহ এক। এরপরে আমরা আজকে আরেকটা পড়েছিলাম ফি মানে মধ্যে। ফি মানে কি বলেছিলাম? মধ্যে। ফি মানে কি বলেছিলাম? অনেকবার বলেন। ফি মানে মধ্যে, ফি মানে মধ্যে, ফি মধ্যে, ফি মানে মধ্যে, ফি মধ্যে। এরপরে আমরা যেটা দেখি তা হলো আল্লাযী। আল্লাযী মানে আমরা কি বলেছিলাম? আল্লাযীনা মানে যারা, কিন্তু যেহেতু আল্লাযী মানে এক বচন, এটা যে। আল্লাযী মানে কি যে। ইউসবিসু সে কি দেয়? ওয়াসওয়াসা দেয়। ফি মানে কি মধ্যে। সুদূর মানে কি বক্ষসমূহ। সুদূর মানে কি বক্ষসমূহ, অন্তরসমূহ। কাদের অন্তরসমূহে?
আন্নাস, নাস মানে কি? মানুষের। মানুষের অন্তরসমূহে যে কি দেয়? ধোঁকা দেয়। মানুষের অন্তরসমূহে যে কি দেয়? ধোঁকা দেয়, ধোঁকা দেয়। আজকে আপনাদেরকে আমরা অবশ্য সূরাতুন নাস এটা একটু আপনাদেরকে আজকে একটু আমরা এখনই একটু পড়িয়ে দেই। আপনারা এই যে সূরা আন-নাসের যে ইয়েটা দেখলেন, যে সূরা নাস দেখুন তো, সুবহানাল্লাহ, সূরা নাসের অর্থ কিন্তু আপনি কিন্তু জানেন। দেখবেন অধিকাংশ আয়াতের অর্থ কিন্তু আপনার জানা আছে। এখন দেখলেই আপনি বুঝতে পারবেন যে অধিকাংশ আয়াতেরই অর্থ আপনার জানা আছে সূরা নাসের। একটু আপনারা মনোযোগ দিয়ে দেখেন বিষয়টা। সূরা আন-নাস, সূরা আন-নাসের আমরা যেটা বলছিলাম তা হলো সূরা আন-নাসের যে শব্দটা আমরা আপনাদেরকে দেখাতে চাচ্ছি তা হলো এখানে একটু আপনারা দেখুন। সূরা আন-নাস, এই যে আমরা এখানে দেখছি, আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। আচ্ছা, আমরা এটাকে একটু এখানে একটু আমরা সেভ করে জিনিসটাকে একটু দেখাই। সূরা আন-নাস আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা এবার একটু বলুন তো, আপনারা দেখতে পাচ্ছেন কিনা? সূরা আন-নাস, সূরা আন-নাস কোথায় আছে? সূরা আন-নাস কোথায় আছে? সূরা আন-নাস আমরা তো এটাকে ইয়েতে নিয়ে এসে এবার দেখা যায় কিনা। হ্যাঁ, সেদিনের মতো আমরা নিচ্ছি, নেওয়ার চেষ্টা করছি একটু। সূরা নাসের আপনারা দেখবেন যে সবগুলো শব্দের অর্থ কিন্তু আপনাদের এর মধ্যে জানা আছে। আমরা এখানে তো উইন্ডোজ ক্যাপচারের মধ্যে তো আমরা গেলাম, উইন্ডোজ ক্যাপচারের মধ্যে সূরা নাস কই? সূরা নাস ফটো, এই যে মাশাআল্লাহ পেয়ে গেছি। একটু দেখুন তো প্লিজ, এই যে সূরা আন-নাস একটু আপনারা দেখেন। এই প্রথমত দেখেন কোল মানে কি? আমরা কি বললাম? কোল মানে বলুন। কোল মানে কি বলেছি? এই যে কোল, কোল মানে কি বলেছি? বলুন। কোল মানে কি বলেছি? বলুন। কোল মানে বলুন। আউযু মানে আমি আশ্রয় চাই। আউযু মানে কি? এই যে আউযু, আউযু মানে কি? আমি আশ্রয় চাই। আউযু মানে কি? আমি আশ্রয় চাই। বি মানে প্রতি, বাজের বি মানে কি? প্রতি, বাজের বি মানে কি? প্রতি। রব মানে তো রব। আন-নাস মানে কি? মানুষ। আন-নাস মানে কি? মানুষ। মানুষের রবের প্রতি, মানুষ মানে মানুষের রবের কাছে আমি আশ্রয় চাই। বলুন, আমি আশ্রয় চাই মানুষের রবের প্রতি বা মানুষের রবের কাছে আমি আশ্রয় চাই। তিনি কে? আরো মালিকিন নাস। মালিক মানে কি? মালিক। মালিক মানে কি? মালিক। আন-নাস তিনি মানুষের কি? মালিক, মানুষের অধিপতি। তিনি কে? আল্লাহ। আরো কি? তিনি ইলাহ। ইলাহ মানে কি? আমরা জানি উপাস্য। ইলাহ মানে ইলাহ। আন-নাস, আন-নাস মানে কি? মানুষ। তিনি মানুষের কি? ইলাহ। তিনি মানুষের কি? ইলাহ। তিনি মানুষের কি? ইলাহ। তাহলে তিনি মানুষের ইলাহ। আমরা কার কাছে আরো ইয়ে চাই? মানুষের ইলার কাছে আমরা মানুষের ইলার কাছে আমরা কি চাই? আমরা আশ্রয় চাই। মানুষের ইলার কাছে আমরা কি চাই? আশ্রয় চাই। তাইলে আবার আমরা আয়াত অর্থ একেবারে শুরু থেকে বলি। কোল মানে আমরা কি বলেছিলাম? বলুন। কোল মানে কি বলেছি? বলুন। আউযু মানে কি? আমি আশ্রয় চাই। বাজের বি মানে কি বলেছিলাম? প্রতি। বাজের বি মানে কি? প্রতি। রাব্বিন নাস মানে কি? মানুষের রব। মানুষের রবের প্রতি বা মানুষের রবের কাছে আমি কি চাই? আশ্রয় চাই। মালিকিন নাস মানুষের মালিক। ইলাহিন নাস মানুষের ইলাহ। আমি মানে আল্লাহর অনেকগুলো বর্ণনা এখানে দেওয়া হচ্ছে। তিনি একদিকে মানুষের মালিক, একদিকে মানুষের রব, একদিকে মানুষের কি? ইলাহ। এখানে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন ধরনের তাওহীদই কিন্তু এখানে বলা আছে। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রব হিসেবে তার একত্র কথা এখানে বলা হচ্ছে, এবং দুই নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ আল আসমা ওয়াস সিফাত বলা হচ্ছে। তিন নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু তাওহীদ আল উলুহিয়া, মানে আল্লাহই যে আমাদের একমাত্র উপাসনা বা ইবাদত পাওয়ার যোগ্য, সেই কথাই কিন্তু এখানে বলা হচ্ছে। ফলে আমরা দেখতে পাই যে এখানে আল্লাহর সবগুলো তাওহীদের কথা এখানে বলা আছে। যাক, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আশ্রয় চাই। মিন মানে কি বলেছিলাম আমরা? হতে। মিন মানে কি? হতে। শাররি মানে কি? ক্ষতি। শাররি মানে কি? ক্ষতি। 10 বার বলেন শাররি, ক্ষতি। আল ওয়াসওয়াস মানে কি? আল খান্নাস মানে কি? খন্নাস। খন্নাসের ওয়াসওয়াসার ক্ষতি থেকে
আমরা আশ্রয় চাই। খান্নাসকে আল্লাযী মানে যে, আল্লাযী মানে কি যে, ইউয়াসওয়িসু মানে কি ওয়াসওয়াসা দেয়, ইউয়াসওয়িসু মানে কি ওয়াসওয়াসা দেয়, ফি মানে মধ্যে, সুদুরিন নাস মানে কি মানুষের অন্তরসমূহের মধ্যে কি দেয় ওয়াসওয়াসা দেয়। দেখুন শয়তান কিন্তু আমাদের থট প্রসেসের মধ্যে ওয়াসওয়াসা দেয়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সাইকোলজিক্যাল ইস্যু এবং একটা ফিলোসফিক্যাল ইস্যু আল্লাহ বর্ণনা করলেন। অর্থাৎ শয়তান কিন্তু মানুষের চিন্তা চেতনার মধ্যে, চিন্তা ধারার মধ্যে মূলত ঢুকে যায় এবং এই কারণে খারাপ চিন্তা করে এবং খারাপ কাজ তো চিন্তারই ফসল, খারাপ চিন্তারই ফসল। এই জন্য চিন্তাকে নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন। মিন মানে হতে বা থেকে, শয়তান এই যে খান্নাস কয় ধরনের, মিন হতে, আল জিন্না মানে জিন, ওয়া মানে এবং, আন্নাস মানে মানুষ। মানে খান্নাস দুই ধরনের, জিন এবং মানুষ দুই ধরনের খন্নাস, মানে শয়তান দুই ধরনের, মানুষও শয়তান হয়, জিনও শয়তান হয়। এই দুই ধরনের শয়তান থেকে আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই। দেখুন তো সূরাটি কিন্তু খুবই সহজ এবং আপনারা আজকে যারা তাহাজ্জুদ সালাত অথবা ফজরের সালাত অথবা ধরুন এশার সালাত আদায় করবেন, পরে তারা এই সূরাটি পড়বেন এবং অর্থটা বোঝার চেষ্টা করবে যে সূরাতে কি বলা হয়েছে। তাইলে আমরা আবার বলি তো, কুল মানে কি বললাম আমরা, বলুন, কুল মানে বলুন, আউযু মানে কি আমি আশ্রয় চাই, বি মানে কি প্রতি, রাব্বিন নাস মানে কি মানুষের রবের প্রতি আমি কি চাই আশ্রয় চাই। সেই মানুষের রবকে তিনি মালিকের নাস, তিনি আরো কি মানুষের মালিক, ইলাহিন নাস তিনি আরো কি মানুষের ইলাহ, তিনি মানুষের ইলাহ। তাহলে আমরা কি থেকে আশ্রয় চাই, মিন মানে হতে, মিন মানে কি হতে, শাররি মানে কি শাররি ক্ষতি, আল ওয়াসওয়াস মানে কি ওয়াসওয়াসা, আল খান্নাস মানে কি খন্নাসের। এবং আপনারা কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, তা হলো যে আমরা কিন্তু দেখুন অর্থ কিন্তু বাম থেকে করে আসি, আরবি পড়ছি ডান থেকে কিন্তু অর্থ করছি বাম থেকে। যেমন খান্নাসের ওয়াসওয়াসার অনিষ্ট হতে, খান্নাসের ওয়াসওয়াসার অনিষ্ট হতে। এরপরে অর্থ আমরা দেখি, আল্লাযী মানে কি যে, আল্লাযী তো এক বচন, যে আল্লাযী মানে কি যে, ইউয়াসওয়িসু মানে কি ওয়াসওয়াসা দেয়, ফি মানে কি মধ্যে, সুদূর মানে কি অন্তরসমূহ, আন্নাস মানে কি মানুষের, যে মানুষের, এই দেখুন যে এখান থেকে নেয়ার পরে মানুষের অন্তরসমূহের মধ্যে ওয়াসওয়াসা দেয়। তাহলে উল্টা করে আমরা মিনিং করলাম না, পিছন থেকে আমরা মিনিং করে নিয়ে আসলাম। এটা আপনারা প্রত্যেকে খেয়াল করবেন, ঠিক এইভাবে আপনারা ইয়ে করবেন। মিন মানে কি হতে, আল জিন্না মানে কি জিন, ওয়া এবং নাস, সে এই যে খান্নাস মানুষ এবং জিনের মধ্য হতে, সে অর্থাৎ সে মানুষ এবং জিনের। তাহলে আপনারা কি এই আয়াতটার অর্থ কি আপনারা বুঝতে পেরেছেন? হ্যাঁ, আপনারা কি বুঝতে পারলেন? ওকে, মাশাআল্লাহ। তাহলে আমরা দেখেন, আমরা কিন্তু এই যে সূরাটি আমরা পড়লাম, তার মাধ্যমে কিন্তু বহু নতুন নতুন শব্দ কিন্তু আমরা জেনেছি। আপনারা এটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এরপরে ইন্না মানে নিশ্চয়ই, ইন্না মানে কি ইন্না মানে কি নিশ্চয়ই, ইন্না মানে নিশ্চয়ই, এটা আপনারা পড়েছেন। শানিআ কা, এখানে এই শানিআ একটা নতুন শব্দ পেলেন। শানিআ আমরা কিন্তু বলি, নিজেও বলি শনি, ওই যে শনি বলি না, শনি এসছে, এটা কিন্তু দিনের শনি না, ওই যে অমকের শনি আছে তমকের এই আছে। শনি মানে হলো খুব খারাপ, এবং শনি মানে হলো অবজ্ঞা, খারাপ অথবা অনিষ্ট, এখানে বা দুর্নাম। এখানে শানিয়া মানে হচ্ছে দুর্নামকারী। কা মানে আপনার, কা মানে কি আপনার, যেমন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আমরা বলি কা, কা মানে হলো আপনার, আর কুম মানে আপনাদের, আসসালামু আলাইকুম আপনাদের উপর শান্তি বর্ষিত হোক, আর আসসালামু আলাইকা শুধু কা মানে কি বলেছি, শুধু কা মানে কি আপনার, শুধু কা মানে কি আপনার। তাহলে শানি আকা আপনার নিন্দাকারী, হুয়া মানে সে, হুয়া মানে কি সে, আল আফতার মানে কি লেজ কাটা, আল আফতার মানে কি লেজ কাটা, অর্থাৎ আপনার নিন্দাকারী লেজ কাটা। এটা আপনার নিন্দাকারী কে? অর্থাৎ এখানে রাসূল ইসলামকে তৎকালীন আরো মানে মক্কার কুরাইশরা রাসূল ইসলামের সকল ছেলে সন্তানগুলো মারা যাওয়ার পর তাকে যে বললো সে তো নির্বংশ হয়ে যাবে, তার তো লেজ কাটা, তারপরে আর তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিবর্তে সূরা নাজিল করে বললেন, যারা আপনাকে বলছে লেজ কাটা বা যারা আপনার নিন্দা করছে এবং বলছে আপনি নির্বংশ, ওরাই মূলত নির্বংশ হয়ে যাবে। এখন কি পৃথিবীতে একজন ব্যক্তির নামও আপনি পাবেন যার নাম আবু জাহেল, যার নাম আবু লাহাব,
এরকম একজন ব্যক্তিও আছে? কোন ব্যক্তি তার নাম আবু জাহেল আবু লাহাব রাখবে না, কারণ আবু জাহেল এবং আবু লাহাবকে আল্লাহ নির্বংশ করে দিয়েছেন, কিন্তু এই পৃথিবীর কোটি কোটি শত কোটি লোকের নাম আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদকে নির্বংশ করে দেন নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং ওদেরকে নির্বংশ করে দিয়েছেন। সেটি এখানে এই আয়াতের অর্থ। ইন্না মানে কি? নিশ্চয়। শানিআ মানে কি বলেছিলাম? নিন্দাকারী। কা মানে কি বলেছিলাম? কা আপনার। হুয়া মানে কি? সেই। আল আবতার মানে কি? লেজ কাটা, নির্বংশ। আপনার নিন্দাকারী, লেজ কাটা বা নির্বংশ। এরপর হচ্ছে আলা। এখানে কিন্তু একটা আমরা ইন্না আতাইনা এই সূরাটা ইনশাআল্লাহ আগামীকাল আমরা পড়বো, দেখবেন যে ওই সূরার অনেক অর্থ আপনারা জানেন। এরপরে আমরা আসি আলা। আলা মানে কি? আলা মানে কি? উপরে আপনি পড়ে এসেছেন। ওয়া মানে কি পড়েছি? এবং লা মানে কি পড়েছি? না। ইয়াহুদ্দু মানে হচ্ছে আগ্রহ দেখায়। লা ইয়াহুদ্দু মানে কি? আগ্রহ দেখায় না, উৎসাহ দেখায় না। আলা মানে কি পড়েছিলাম আমরা? এই যে মাত্র পড়লাম। আলা মানে কি? উপরে। তোআম মানে কি? খাদ্য। তোআম মানে কি? খাদ্য। আর আল মিসকিন মানে তো মিসকিন। মিসকিন মানে কি? মিসকিন। তাহলে মিসকিনের খাদ্যের উপরে, মানে মিসকিনকে খাদ্য দেওয়ার উপরে সে আগ্রহ দেখায় না, অর্থাৎ এমন এমন সে মাইজারলি মানে স্টিনজি, অর্থাৎ কৃপণ, যে সে সব খাবার নিজের ফ্রিজে গুদামজাত করে ফ্রিজে রেখে দেয় অথবা গুদামজাত করে রেখে দেয়। সে অন্যকে খাবার দেওয়ার ক্ষেত্রে নিজে উৎসাহিত হয় না, অন্যদেরকে উৎসাহ দেয় না। এরকম একজন ব্যক্তি। এটা সূরা আরাইতাল্লাযী আমরা জানি, সূরাতুল মাউন। আগামীকাল আশা করছি আমরা সূরাতুল মাউনের অর্থ ইনশাআল্লাহ পড়বো। তাইলে এবং সূরাতুল মাউনের কিন্তু আজকে অনেকগুলো আয়াত আপনারা এখানে দেখবেন। যাই হোক, আমরা বলেছি ওয়া মানে এবং, লা ইয়াহুদ্দু মানে আগ্রহ দেখায় না, আলা মানে উপরে, তোআম ইল মিসকিন মানে কি? মিসকিনদের খাদ্য দেওয়ার ক্ষেত্রে তারা কি? উৎসাহ দেখায় না। তারপর হচ্ছে আল্লাযী। আল্লাযী মানে কি? এই মাত্র পড়ে আসলাম যে। আল্লাযী মানে কি? যে। লা মানে কি? না। লা মানে কি পড়েছি আমরা? না। মা এর তিনটি অর্থ আছে। এই যে মা, এই মা এর তিনটি অর্থ আপনারা খেয়াল করে রাখবেন। এই যে মিম আলিফ জবর মা, এর কয়টা অর্থ বললাম আমরা? তিনটা। প্রথম অর্থ কি? যা। দুই নম্বর অর্থ না। তিন নম্বর অর্থ কি? মায়ের কয়টা অর্থ বললাম? তিনটা। যা, না, কি। মায়ের কয়টা অর্থ বললাম? যা, না, কি। যেমন ইংরেজিতে আমরা যে হোয়াট শব্দটি ব্যবহার করি, হোয়াট, WWHAT, হোয়াট। এই হোয়াটেরও কিন্তু তিনটা অর্থ আছে, যা, না, কি। যা, না, কি। ঠিক তেমনি ভাবে এই মা ওই রকম তিনটি অর্থ প্রদান করে, তিনটি অর্থ প্রদান করে। সেজন্য বলছি এখানে এই মা এর অর্থ হলো যা। মায়ের অর্থ কি বললাম আমরা? যা। আর রব মানে কি বললাম? রব মানে তো রব। রব মানে কি? রব। রব মানে কি? রব। এটা তো আমরা পড়ে এসেছি। আর ইলা মানে কি? দিকে। ইলা মানে দিকে বা প্রতি। ইলা মানে কি? দিকে বা প্রতি। আর এই যে আবার পড়ে এসেছি আমরা মা, মা মানে না। মা মানে কি? না। তাহলে একটা মায়ের অর্থ আমরা পড়লাম যা, আর একটা মায়ের অর্থ আমরা কি পড়লাম? না। আর এই যে মান, মান মানে হলো আমরা পড়ে এসেছি মাত্র, মান মানে যে, সে, কে। মানের কয়টা অর্থ আমরা বলেছি? যে, সে, কে। বলেন তো মানের কি অর্থ বলেছি? যে, সে, কে। মানের কি অর্থ বলেছি আমরা? যে, সে, কে। তাহলে এখানে আমরা মান এর অর্থটা আমরা এখানে দেখছি। মান মানে কি বললাম আমরা? যে, সে, কে। মানে কি অর্থ বললাম আমরা? যে, সে, কে। ওকে, তাহলে এখানে আমরা মান শব্দটি আমরা দেখছি। মান আমাদের মনে হচ্ছে যে না এতক্ষণ আমাদের ইয়েটা দেখতে পান নাই, শব্দটা আমরা আসলে অন্য জায়গায় অন্যদিকে আমরা ইয়ে ছিল, স্লাইড অন্যটা শো ছিল। আবার আপনারা এটা দেখেন, এই যে এখান থেকে আমরা বলছিলাম মা এর তিনটি অর্থ। মা মানে যা। মা অর্থ কি বললাম আমরা? যা। মা মানে কি? মা মানে না। মা মানে না। এখানে মা মানে যা, এখানে রব মানে রব, ইলা মানে প্রতি বা দিকে। ইলা মানে কি? প্রতি বা দিকে। আরেকটা মা, এই মা মানে কি? না। আর মান এর অর্থ আমরা আজকে পড়ে এসেছিলাম। মান মানে যে, সে, কে। মান মানে কি? যে, সে, কে। এরপরে আসছে ইন। ইন মানে যদি। ইন মানে কি? যদি। ইন মানে কি? যদি। এটা অনেকবার আপনারা পাবেন কোরআনে। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। ইন মানে যদি। ইন মানে কি? যদি। আর আন মানে যে। আন মানে যে। এটা কোন যে? এটা হলো দ্যাট। ইংরেজিতে আমরা বলি দ্যাট। এই দ্যাট এর যে হলো আন। তাহলে ইন মানে কি বললাম আমরা?
যদি। ইন মানে কি বললাম? ইন মানে কি বললাম? আন মানে কি বললাম? যে। আর ইল্লা মানে কি বলেছি আমরা? ব্যতীত। ইল্লা মানে কি বলেছি? ব্যতীত। আপনারা কিন্তু কোরআনে যে পড়েন, আপনারা যে ইয়েতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা বলি না লা ইলাহা ইল্লাল্লাহ। তাইলে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে যেমনি ভাবে ইল্লা মানে ব্যতীত ছাড়া, এই ইল্লাটি ঠিক সেই ইল্লা মানে ব্যতীত বা ছাড়া। আর জালিকা মানে কি? উহা। জালিকা মানে কি? উহা। এটা কিন্তু আমরা বলেছি জালিকা মানে কি? উহা। আর হামজা জবর আ, আ মানে কি? আ মানে কি? এই শব্দগুলো কিন্তু আমরা প্রায় 35,000 বার আপনারা কিন্তু এই শব্দগুলো পাবেন কোরআনে। সেজন্য আরেক বার আমরা এক নজরে এই শব্দগুলো সব পড়ি। ওয়া মানে কি? এবং। ওয়া মানে কি? ওয়া মানে এবং। মিন মানে হতে। মিন মানে হতে। আল্লাহু আল্লাহ। ফি মানে মধ্যে। ফি মানে ইন্না নিশ্চয়। ইন্না আলা উপরে। আলা উপরে। আল্লাযী যিনি। আল্লাযী যিনি। আর আল্লাযীনা যারা। আর লা মানে না। লা মানে মা মানে মা মানে রাব্বি মানে রাব্বি মানে কি? ইলা মানে ইলা মানে প্রতি। ইলা মানে প্রতি। মা মানে কয়টা বলেছিলাম আমরা? মায়ের কয়টা অর্থ বলেছিলাম? তিনটি অর্থ। মায়ের কি কি অর্থ বলেছিলাম আমরা? মা এর কয়টা অর্থ বলেছিলাম আমরা? মায়ের কয়টা অর্থ বলেছিলাম? তিনটি। কি কি বলেছিলাম? না যা কি। না যা কি। না যা কি। কি বলেছিলাম আমরা? না এর কয়টা অর্থ বলেছিলাম আমরা? তিনটি। মায়ের কয়টা অর্থ বলেছিলাম? তিনটি। না যা কি। তারপরে আসি আমরা মান এর অর্থ আমরা কি বলেছিলাম? কে। মান মানে কি বলেছিলাম? কে। ইন মানে কি বলেছিলাম? যদি। ইন মানে কি বলেছিলাম? যদি। আন মানে কি বলেছিলাম? আন মানে কি বলেছিলাম? ইল্লা মানে কি বলেছিলাম? ইল্লা মানে কি বলেছিলাম? ব্যতীত। আর জালিকা মানে ওই। জালিকা মানে কি? ওই, উহা, ওই বা উহা। আর আ মানে শুধু আ। আ মানে কি? আ মানে কি? যেমন আরাআইতাল্লাযী অথবা আলাম তারা। ঠিক আছে? আলাম তারা বা আরাআইতাল্লাযী, এর মধ্যে আমরা আ এর অর্থ কি বুঝলাম? আ মানে কি। আ মানে কি বললাম আমরা? কি। আ মানে কি। তাহলে এখানে কিন্তু আমরা উদাহরণগুলো দেখতে পারলাম না আজকে, কারণ আমাদের সময় নাই। আর 4 মিনিট আমি গ্রামার নিয়ে আলোচনা করব, এরপর ইনশাআল্লাহ উই উইল ফিনিশ দ্য সেশন টুডে। অনেকেই আসলে আমাদের সাথে জয়েন করেছেন। a few hundred people you are watching the live, এবং আপনারা শেয়ারও করেছেন। hundreds of people have already shared the video, এবং আশা করছি you will be immensely benefited inshallah. You will be immensely benefited and you will be rewarded inshallah in the world and the hereafter for you sharing this video. May Allah subhanahu wa ta'ala give you the best of tawfiq to understand the Quran and to have the realization of the importance of understanding the Quran. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমি আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি আপনাদের সকলের জন্য। আমরা গতকাল আপনাদেরকে বলেছিলাম যে আরবিতে শব্দগুলো 3 ধরনের হয়। আরবিতে শব্দের প্রকরণ 3 রকম। ইসমুন, ফি'লুন, হারফুন। আমার সাথে বলুন তো, ইসমুন, ফি'লুন, হারফুন। ইসমুন, ফি'লুন, ইসমুন, ফি'লুন, হারফুন। ইসমুন, ফি'লুন, ইসমুন, ফি'লুন, হারফুন। ইসমুন, ফি'লুন, ইসমুন, ফি'লুন, হারফুন। আমরা কি বলেছিলাম? ইসমুন, ফি'লুন, হারফুন। ইসমুন, ফি'লুন, অর্থাৎ ইসমুন আমরা বলেছিলাম সকল নাউন মানে বিশেষ্য, সকল বিশেষণ, সকল সর্বনাম, এগুলো সবই হচ্ছে কি? বিশেষ্য। আবার বলছি, সকল বিশেষ্য, সকল বিশেষণ এবং সকল সর্বনাম, এগুলো সবই কি? বিশেষ্য। যেমন ধরুন আল্লাহ শব্দটা কি? এটা কি? ইসমুন। আল্লাহ শব্দটা কি? ইসমুন। আর আমরা বলেছিলাম ইসমুন কয়টা? সকল বিশেষ্য, সকল বিশেষণ এবং সকল সকল সর্বনাম, সকল সর্বনাম। অর্থাৎ every noun, all nouns, all adjectives এবং all pronouns, এগুলো সবই কি? এগুলো সবই ইসমুন। এগুলো সবই কি? ইসমুন। তাহলে বলুন তো আল্লাহ এটা কি ইসমুন নাকি? ইসমুন। 2 নম্বর হচ্ছে আর রহমান, আল্লাহর গুণবাচক নাম, ইসমুন। ধরুন আমরা বলি কাবীর মানে বড়, এটা কি? ইসমুন। যদি আমরা বলি হুয়া মানে সে, তাহলে কি? ইসমুন। আমরা যখন বলি হোম তারা, তখন এটা কি হবে? ইসমুন।
আমরা যখন বলি হোম মানে কি তারা, অথবা হোম তাদের, এটা কি ইসমুন, এগুলো সব ইসমুন। আর ফেইলুন মানে তো আপনারা বুঝেছেন ভার্ব, যেমন খেয়েছি, গিয়েছি, ঘুমিয়েছি, লিখছি, পড়ছি, তাই না? এগুলো কি ফেইলুন, এগুলো কি বলে ফেইলুন, এগুলো কি বলে ফেইলুন। আর হারফুন কি? হারফুন মানে হলো যেগুলো অব্যয়, যেগুলো অব্যয়, যেমন আমরা এর মধ্যে পড়ে এসেছি দ্বারা, দিয়ে, প্রতি, উপর। যেমন আপনারা পড়েছেন আলা মানে কি পড়েছেন উপর, আলা মানে কি পড়েছেন উপর, ইলা মানে কি পড়েছেন দিকে, ওয়া মানে কি পড়েছেন ওয়া এবং, ওয়া মানে কি পড়েছেন এবং। আর ফি মানে কি পড়েছেন ফি, ফি মানে কি মধ্যে, ফি মানে কি পড়েছি আমরা মধ্যে, ফি মানে কি বলেছি মধ্যে, ফি মানে কি পড়েছি মধ্যে। তাহলে এই ফিটা কি? ফিটা কি? হারফুন। ফিটা কি? হারফুন। তাহলে বাজের বি এর অর্থ আমরা দুটো পড়েছি। কয়টা অর্থ পড়েছি বাজের বি এর? দুটো। একটা কি বলেছি প্রতি, আর একটা দ্বারা। একটা কি পড়েছি প্রতি, আর একটা দ্বারা। একটা হলো প্রতি, আর একটা দ্বারা। এই যে এগুলোকে বলা হয় হারফুন। তাহলে ইসমুন ফিইলুন হারফুন, বলুন তো ইসমুন ফিইলুন, ইসমুন, ইসমুন ফিইলুন হারফুন, ইসমুন ফিইলুন, ইসমুন ফিইলুন হারফুন, ইসমুন ফিইলুন হারফুন। বলুন তো কি বলেছি আমরা? ইসমুন ফিইলুন হারফুন, ইসমুন ফিইলুন, ইসমুন ফিইলুন হারফুন। তো আপনারা আপনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা, জাযাকুমুল্লাহ খায়ের। আপনারা আজকে আমাদের সাথে জয়েন করেছেন, এই জন্য আপনাদের প্রত্যেককে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক লোক আমাদের সাথে জয়েন করেছেন আলহামদুলিল্লাহ। কোরআনিক আরবিক ল্যাঙ্গুয়েজ কোর্স, দিস ইজ এ ইউনিক কোর্স, এবং আমরা এই কোর্সটাকে একটা ইউনিকলি এটাকে ডেভেলপ করার চেষ্টা করেছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা খুব সহজ একটা আইডিয়া আপনাদেরকে দিচ্ছি, যে আপনি কিন্তু প্রথম শব্দ থেকে কিন্তু কোরআন বুঝছেন। কোরআনের বাইরে একটা শব্দ বলছি না, একটা শব্দ বলবো না, এবং কোরআনের বাইরে অন্য কিছু শেখা আমাদের জন্য বাধ্যতামূলকও নয়। মানে Arabic, as far as the Arabic language is concerned, we don't have any obligation to understand the Arabic language except to understand the Quran. সেজন্য আমরা কোরআনের শব্দগুলো শুধুমাত্র আপনাদের সামনে এখানে প্রেজেন্ট করার চেষ্টা করছি। আমাদের সাথে অনেকেই জয়েন করেছেন এখানে, হান্ড্রেডস অফ কমেন্টস আর দেয়ার। আমি জানি না সবগুলো কমেন্টস এখানে আমাদের পড়াও সম্ভব নয়। দুই চারটা কমেন্টস একটু আমরা দেখি যে কে আমাদেরকে কি বলেছেন, সেটি একটু আমরা একটু দুইটা কমেন্টস দেখে তারপরে আমরা আজকের ভিডিওটি ইনশাআল্লাহ, আজকের লাইভটা আমরা এখানেই শেষ করব। এখানে আমরা দেখছি যে অনেকেই বিভিন্ন ধরনের প্রশংসা এবং জানিয়েছেন, আগ্রহের কথা প্রকাশ করেছেন যে না আপনারা এখানে জয়েন করছেন এবং আপনারা উপকৃত হচ্ছেন। এটা আমাদের একটা অনুপ্রেরণা আলহামদুলিল্লাহ, যে আপনারা এগুলো শেখার আগ্রহ দেখাচ্ছেন। তো সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই আগ্রহটাকে কবুল করে নিন, এবং আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর শ্রেষ্ঠতম জাযা প্রদান করুন। আল্লাহর কাছে সেই জাযা আপনাদের জন্য কামনা করছি। অনেকে এমডি সিরাজ বলছেন মাশাআল্লাহ অনেক সুন্দর। মাহবুব লিটন তিনি বলছেন আসসালামু আলাইকুম, আপনি শিখিয়ে দিয়েছেন এটা ইসলামিক বাংলা অর্থ তরজমা শুদ্ধ, অনেক ভালো লাগতেছে বলছেন। আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। লেকচার অ্যাবাব লিংকে অনেকে বলছেন, মক্কা থেকে দেখছেন অনেকেই এখানে জানিয়েছেন ভাই আমার কোরআন শিক্ষা লাগবে। আলহামদুলিল্লাহ, আমাদের এক নিশান আলী বলছেন কোরআন শিখতে হবে তার। আলহামদুলিল্লাহ, দিনের আলো জয়েন করেছেন আমাদের সাথে। আব্দুল্লাহ ফয়সাল আর মোহাম্মদ মামুন তিনি বলেছেন আরেকটু আস্তে ধীরে বললে সহজ। ও আমি সরি, জিনিসটা আরো আগে দেখলে আমি আরো স্লো বলতাম। আর সাইফুল ইসলাম বলেছেন স্যার কোরআনের এই প্রোগ্রাম অ্যাপসটার লিংক দেওয়া যাবে? আমরা তো অ্যাপস করিনি এখনো, দেখি এটা কি করা যায়। সবাইকে কোথায় থেকে দেখছেন লিখে জানালে খুশি হবো। একজন বলছেন আমি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই, একজন বলেছেন দেখা যাচ্ছে না, একজন বলছেন এখন দেখা যাচ্ছে নিশ্চয়ই। কেউ কেউ বলছেন প্রবলেম কি আপনার, কেউ বলছে ওই যে নাপাক, একজন আইডি তার নাপাক উল্লাহ তার নাম দিয়েছে। আহা, ব্যক্তি তার নিজের নাম এভাবে রাখতে পারে, এটা মানুষকে না দেখলে চেনা যেত না, বোঝা যেত না। এবং এই জন্য আল্লাহ সুবহানাহু সত্যি তিনি বলেছেন যে মানুষের মধ্যে অনেকে আছে যারা পশুর চেয়েও নিম্ন। উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, তারা পশুর চেয়ে নিম্ন। এটা কিন্তু মানুষ তার নিজের নাম কিভাবে এভাবে রাখে আমরা জানি না। যাই হোক, এরকম অনেক কমেন্টস আছে। আপনারা এই ভিডিওটা পাবলিশ আকারে থাকবে, আপনারা পড়বেন দেখবেন ইনশাআল্লাহ। এভরিডে একটা ডিক্লারেশন থাকবে। আমরা একটা ফিক্সড সময় করতে চাই যখন এটা করব। এই যে হোম কোয়ারেন্টাইন, এই সময় আল্লাহর কাছাকাছি পৌঁছুন, কেউ বাঁচাতে পারবে না, কেউ না। দেখেন না পৃথিবীর তাবৎ শক্তিগুলো কোথায় লুকিয়ে যাচ্ছে।
পৃথিবীর যার আঙ্গুলের ইশারায় পৃথিবীকে উঠাতো নামাতো এরকম ব্যক্তিরা, তারা দেখে না তাদের চেহারার দিকে তাকালে মনে হচ্ছে যেন রাজ্যের মানে কালো মেঘ যেন তাদের গোটা আকাশ, তাদের চেহারার আকাশ জুড়ে আছে, তাদের গোটা অস্তিত্ব জুড়ে আছে। কেউ বাঁচার উপায় নাই যদি আল্লাহ না বাঁচান। জন্য আপনাদের সময় আরো বেড়েছে, আল্লাহ শুকর যে আপনাদের কোরআন শিক্ষার সময় বেড়েছে। এই সময়টাকে আপনারা আল্লাহর জন্য ব্যয় করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কোরআনের জন্য কবুল করে নিন। আপনার পরিবার নিয়ে সবাইকে নিয়ে আমাদের এই যে মাহিরে মারিয়া মার্জিয়া যেভাবে বসেছেন দেখুন, আপনারা টেবিল নিয়ে এবং কাগজ কলম নিয়ে সেভাবে আপনারাও বসবেন এবং আপনারা এটা লিখবেন, পড়বেন। আমরা আপনার যখন আর একটু অ্যাডভান্স হবেন, আর দুই একটা ক্লাস যাওয়ার পরে দেখবেন বহু শব্দ আপনাদের পরিচিত, তখন আর এত সময় লাগবে না, তখন আমরা গ্রামারের দিকে আরো বেশি নজর দিতে পারবো ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু কাছে আমরা তৌফিক কামনা করছি। আমাদের এই পেজ থেকে আরো কিছু লাইভ হবে, আমরা একটা আকীদার উপর একটা লাইভ নেব এবং বলেছি আমরা যে সবগুলো সহিহ হাদিস, কোন একটা ইস্যু ধরে আমরা সবগুলো সহিহ হাদিস নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সেটাও আপনারা একটা পাবেন এবং কোরআনের একটা তাফসীর হবে। আমরা we will try to hold that session inshallah early in the morning. আপনারা সবগুলো সেশনে জয়েন করবেন সেটা আমরা প্রত্যাশা করছি। যারা আমাদের পেজে আছেন তারা একটু শেয়ার দিয়ে রাখবেন এবং একটা লাইক দিয়ে রাখবেন যাতে আপনার সেখানে সকল নোটিফিকেশন চলে যায়। আমরা যা করছি দিনের জন্যই করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আয়োজনটাকে কবুল করে নিন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।